ড্রামার গল্প শুরু হয় মূল নায়িকা লসিকে নিয়ে। সে ক্লাসে বসে আছে কিন্তু তার মন পড়াশোনায় নেই। সে ব্যস্ত নিজের ড্রয়িংয়ে। সে বুদ্ধিমতী ছাত্রী কিন্তু টিচারের লেকচারে মন দেয় না। তাই টিচার রেগে গিয়ে বলে কালকে পেরেন্টস নিয়ে স্কুলে আসতে হবে। ক্লাস শেষে লসির বান্ধবী জিজ্ঞেস করে এখন কি করবি? তখনই জানালা দিয়ে কিছু ছেলে বাইরে আসতে ইশারা করে। লসির বান্ধবী বেরিয়ে গেলেও লসি ফোনে ব্যস্ত থাকে। ওই ছেলেদের মধ্যে একজন লসির বড় ফ্যান। সে তার সাথে বন্ধুত্ব করতে চায় কিন্তু লসি এখনো ফোনেই মনোযোগ দেয়। তখনই তার ভাইয়ের মেসেজ আসে। লসি তাকে সাহায্য করতে বলে কিন্তু ভাই পুরো কথা না শুনেই না করে দেয়। লসি দুঃখ পেয়ে বলে আমার ভাই কখনো আমাকে সাহায্য করে না। সে বান্ধবীর সাথে বাড়ি চলে যায় এবং ভাবে এখন মায়ের কাছে টিচার মিটিং এ যাওয়ার জন্য বলতে হবে। বাড়ি পৌঁছে লসি মাকে আস্তে আস্তে বলতে যাবে তখনই মা বলে তোমার ভাই সেনগিয়ান হস্টেল থেকে বাড়ি চলে এসেছে, ও ওর রুমে আছে। লসি এই কথা শুনে খুশি হয় এবং ভাইয়ের কাছে সাহায্য চাইতে তার রুমে যায়। কিন্তু ভিতরে গিয়ে দেখে সেখানে একটা খুব হ্যান্ডসাম এবং কিউট ছেলে বসে আছে। এটা ডু স্যানিয়ানের বন্ধু এবং এই ড্রামার মূল নায়ক। লসি কনফিউজ হয়ে ভাবে তার ভাই প্লাস্টিক সার্জারি করে ফেলেছে। সে জিজ্ঞেস করে তুমি কবে সার্জারি করালে? ছেলেটি হেসে বলে কাছে এসে নিজে চেক করে নাও। তারপর বলে সে স্যান নয়। তখনই স্যানিয়ান ভিতরে আসে এবং লসিকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? দুহান মজা করে স্যানিয়ানকে জিজ্ঞেস করে আমরা কি এত সেম দেখাই? তোমার বোন তো আমাকে তুমি ভেবে নিয়েছে। লসি যখন সার্জারির কথা বলে তখন স্যানিয়ান রেগে যায়। তুমি কিভাবে আমি আমার হ্যান্ডসাম ফেস চেঞ্জ করব? সে চলে যেতে থাকে। তখন লসি তাকে থামিয়ে বলে তার টিচার মিটিং এর সাহায্য দরকার। কিন্তু সব সময়ের মতো স্যানিয়ান না করে দেয়। লসি কান্না ড্রামা শুরু করে এবং জোরে চিৎকার করে বলে স্যানিয়ান তাকে মেরেছে। মা উপরে আসে এবং স্যানিয়ানকে ডাকতে দেয়। বু এইসব দেখে শকড হয়ে যায় এবং লসির মিস্টিরিয়াস সাইড বুঝে ফেলে। মা স্যানিয়ানকে নিয়ে বোঝাতে থাকে। লসি আবার দুহানের কাছে সাহায্য চায়। টিচার পেরেন্টস ডেকেছে, কাউকে নিয়ে যেতে হবে। দুহান না করে দেয়। লসি বলে যদি তুমি প্লাস্টিক সার্জারির কথা না বলতে তাহলে আমার ভাই না করতো না। দুহান রাজি হয়ে যায় এবং যাওয়ার সময় লসির নাম এবং স্কুল জিজ্ঞেস করে নেয়। লসি সন্দেহ করে সে আসবে তো। এই সব একটা ফ্ল্যাশব্যাক ছিল। তারপর গল্প 3 বছর পরে বর্তমানে আসে। লসি এখন বড় হয়ে গেছে। সে ডাউনস্টেয়ার্স আসে এবং দেখে তার ভাই স্যানিয়ান হস্টেল থেকে বাড়ি ফিরেছে। কিন্তু লসি তার সাথে কথা বলে না, কারণ হস্টেলে থাকার সময় সে তার মেসেজের রিপ্লাই দিত না। কিছুক্ষণ পর সে তাকে ওয়েলকাম করে। লাঞ্চে স্যানিয়ান তার বাবার কাছে গাড়ির চাবি চায় যাতে লাগেজ এবং তার বন্ধুকে নিতে পারে। লসি ভাবে বন্ধুটা হয়তো দুহানি হবে। সে জোরাজোরি করে বলে সেও যাবে। স্যানিয়ান প্রথমে না করে কিন্তু পেরেন্টস রাজি করিয়ে ফেলে। লসি হস্টেলে পৌঁছায়। সে তার বাবার গাড়িতে একটা ফক্স স্টল দেখে এবং তুলতে থাকে। তখনই পিছন থেকে আওয়াজ আসে তুমি কে? আমার জিনিস কেন ছুঁচ্ছ? লসি ঘুরে তাকায় এবং সেখানে দুহান দাঁড়িয়ে থাকে। লসি শক এবং নার্ভাস হয়ে যায়। দুহান তাকে চিনে ফেলে। তুমি লসি তো, সেই ছোট্ট মেয়েটা? লসি বলে আমি এখন আর বাচ্চা নই, 11th ক্লাসে পড়ি। দুহান মজা করে। তারপর বলে তাহলে এই ডল কেন নিচ্ছ? যদি বাচ্চা না হও তো? লসি বলে আমি বড় হয়েছি কিন্তু ডল এখনো পছন্দ হয়। দুহান হাসে এবং তাকে 3 বছর আগের সেই সাহায্যের কথা মনে করিয়ে দেয়। হস্টেলে স্যানিয়ান বসে থাকে এবং কোনো সাহায্য করে না। লসি তাকে লেজি বলে নাড়তে দেয়। স্যানিয়ানের বন্ধুরা লসির সাথে নিজেদের পরিচয় করে। লসি জিজ্ঞেস করে সত্যি কি আমার ভাইয়ের পিছনে অনেক মেয়ে পাগল? বন্ধুরা হাসে এবং বলে আমরা তো কখনো দেখিনি। লসির সারারাত দেখে দুহান বুঝতে পারে সে এখনো সেই মিস্টিরিয়াস মেয়ে। লসি লজ্জায় লাল হয়ে যায় যখন দুহান ফোন তুলতে তার কাছে আসে। দুহান জবের জন্য বেরিয়ে যায়। লসিও চলে যায় কিন্তু নোটবুক সেখানে ভুলে যায়। রাতে দুহান স্যানিয়ানের ফোন ব্যবহার করে লসিকে কল করে এবং নোটবুকের কথা জানায়। লসি বলে নোটবুক নিয়ে এসো এবং আমার হয়েও করে দাও। দুহান হেসে বলে তোমার ভাইয়ের বিয়ে করিয়ে নাও। লসি জোরাজোরি করে সে এমন নিতে পারে না, তুমিই করো। অবশেষে দুহান রাজি হয়ে যায় এবং বলে কাল সকাল 6টায় বাস স্টপে দেখা করো, নোটবুকও দেবো এবং এসএমএরও সাহায্য করবো। লসি খুশি হয়ে অনেক অ্যালার্ম সেট করে। পরের দিন লসি 6টায় বাস স্টপে পৌঁছায় কিন্তু দুহান আসে না। সে আপসেট হতে থাকে, তখনই পড়ে যায়। ঠিক সেই সময় দুহান এসে তাকে তুলে এবং ক্ষমা চায়। দুজনে হাঁটতে হাঁটতে স্কুলে পৌঁছায়। লসি বলে টিচারকে কিছু বলো না, শুধু আমি যা বলবো তাই বলবে। দুহান সন্দেহ করে হয়তো লসির কারোর সাথে ফাইট হয়েছে। স্কুলে পৌঁছে লসি তাকে টিচারের সাথে পরিচয় করিয়ে দেয়। টিচার এত হ্যান্ডসাম ছেলে দেখে সারপ্রাইজ হয়। টিচার অভিযোগ করে লসি ক্লাসে মনোযোগ দেয় না। লসির কোনো ফারাক পড়ে না কারণ সে শুধু খুশি যে দুহান এসেছে। লসির ফ্যান বয় সেখানে আসে এবং জিজ্ঞেস করে এটা কি তোমার ভাই? লসি কোনো উত্তর দেয় না। দুহান টিচারের সামনে লসিকে ডাঁটতে দেয় এবং বলে লসি তো বাড়িতে আপনার খুব প্রশংসা করে। এটা শুনে টিচার খুশি হয়ে লসিকে মাফ করে দেয়। তারপর সিন বর্তমানে শিফট হয়। লসি এখনো দুহানের অপেক্ষায় থাকে। দুহান অবশেষে আসে এবং নোটবুক দিয়ে দেয়। সে লসির হয়ে এসএমএস এর সাহায্য করে। লসি তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করে কিন্তু দুহান বলে প্রথমে পড়াশোনায় ফোকাস করো। লসি এসএমএস শেষ করতে পারে না কিন্তু যখন ব্যাগে তাকায় দেখে দুহান তার জন্য পুরো এসএমএস লিখে রেখেছে। লসি খুব খুশি হয় কিন্তু তখনই তার ফ্যান বয় আসে এবং তাকে হাসানোর চেষ্টা করে। লসিও তার সাথে একটু খুশি মনে দেখায়। স্কুলের পর বৃষ্টি হচ্ছে। পেরেন্টস লসিকে বলে বাড়িতেই থাকো কারণ স্যানিয়ান আসছে। কিছুক্ষণ পর স্যানিয়ান বাড়ি আসে এবং লসিকে খুঁজে যে লুকিয়ে থাকে। সে তাকে খুঁজে ডিনারে যাওয়ার অফার করে কিন্তু লসি না করে দেয় এবং বলে আমি নিজে নুডলস বানিয়ে নেব। তারপর লসি শুনতে পায় সে ফোনে কারোর সাথে রেস্টুরেন্টে যাওয়ার কথা বলছে। লসি ধরে নেয় সেই বন্ধুটি হয়তো দুহান এবং তৎক্ষণাৎ প্ল্যান চেঞ্জ করে সাথে যেতে রেডি হয়ে যায়। কিন্তু যখন গাড়িতে উঠে দুহান থাকে না, লসির মুড খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর স্যানিয়ান দুহানকে পিক করলে লসি আবার খুশি হয়ে যায়।
গাড়িতে দুহান ঘুমিয়ে থাকে এবং লসিকে জিজ্ঞেস করে তুমি আমাকে হাই কেন করলে না। লসি আবার হ্যালো বলে। দুহান মজা করে জিজ্ঞেস করে তুমি কি মনে করো না আমি হ্যান্ডসাম। লসি লজ্জায় লাল হয়ে বলে না আমি হ্যান্ডসাম নই। দুহান হাসে এবং বলে তাহলে আমাকে দেখি ব্লাশ কেন করো। স্যামিয়ান এবং তার বন্ধু দুহানকে স্কোল্ড করে লসিকে চিড়িও না। লসিও বলে সে ব্যাড পারসন। এটা শুনে দুহান চুপ হয়ে যায়। রেস্টুরেন্টে পৌঁছে লসি গাড়ি থেকে নামতে চায় না। সে বলে সে সানমানের সাথে পার্কিং এ যাবে। সানমান জোরাজোরি করে সে নামুক। লসি একটু অকওয়ার্ড ফিল করে। দুহান নোটিস করে এবং জিজ্ঞেস করে আর ইউ ওকে। লসি বলে সে রেস্টরুমে যাচ্ছে। তার স্কার্টে স্টেইন পড়ে। লসি সারপ্রাইজ হয়। দুহান বলে তুমি রেস্টরুমে ওয়েট করো আমি ব্যাগ নিয়ে আসছি। সে এবং সানমান আকওয়ার্ড হয়ে ব্যাগ কিনে অন্য কারোর হাতে লসিকে পৌঁছে দেয়। লসি আনকমফোর্টেবল ফিল করে কিন্তু ম্যানেজ করে নেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে সে বলে তার বাড়ি যেতে হবে। সানমান তাকে বোঝায় সব ঠিক আছে ওভারথিংক করো না আমি তোমার সাথে আছি। রেস্টুরেন্টে লসি বিফ খেতে পছন্দ করে না। দুহান তার জন্য আলাদা ডিশ অর্ডার করে। লসি তার সেরকম কেয়ারে খুব টাচড হয়। নেক্সট সিনে লসি এবং তার বান্ধবী মিনি বার্থডে পার্টিতে যাচ্ছে। তারা একটা রেস্টুরেন্টে যায় এবং লসি শকড হয়ে যায় যখন দেখে দুহান পার্ট টাইম কাজ করছে। দুহান তাকে ক্যাজুয়ালি বলে এনজয় করো আমি এখানে কাজ করছি। মিনি মেনু দেখতে শুরু করে কিন্তু লসি বারবার দুহানের দিকে তাকিয়ে থাকে। দুহান নোটিস করে এবং স্মাইল করে। লসি যখন অর্ডার দিতে এবং পে করতে যায় তখন দুহান বলে তুমি কিছু ডলার শর্ট হও এখানে হ্যান্ডসামকে দেখা ট্যাক্সও লাগে। লসি লজ্জায় লাল হয়ে বলে যদি তুমি সত্যি এত হ্যান্ডসাম হতে তাহলে রেস্টুরেন্ট ফুল হতো। দুহান হাসে। লসি বলে তুমি অ্যাফোর্ড করতে পারো তুমি পে করে দাও। লসি সিটে ফিরে যায়। তারপর সে শুনতে পায় দুহান তার বসের কাছে অ্যাডভান্স স্যালারি নিচ্ছে কারণ তার টাকার দরকার। পার্টিতে বার্থডে বয় এবং লসির ফ্যান বয়ও আসে। সে দুহানকে চিনে হ্যালো করে। সবাই ক্যারোকে যাওয়ার প্ল্যান করে কিন্তু দুহান লসিকে থামিয়ে বলে তুমি বাড়ি চলে যাও অন্ধকার হয়ে গেলে লোকেরা পরেশান হবে। লসি রাজি হয়ে বাড়ি চলে যায়। নেক্সট সিনে সবাই ক্যারোকে বার্থডে সেলিব্রেট করছে। পুহিং খুব এক্সাইটেড হয়ে বলে তার কিছু বলতে হবে। সে লসির হাত ধরে তাকে দাঁড় করিয়ে দেয়। মিনি আনকমফোর্টেবল ফিল করে। পুহিং লসির কাছে তার ফিলিংস কনফেস করতে যাবে। লসি তাকে পছন্দ করে না কিন্তু সবার সামনে রিজেক্ট করতে চায় না তাই সে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। মিনির চেহারায় স্পষ্ট বোঝা যায় সে জেলাস। পুহিং বাহিরে এসে লসিকে কনফেশন করে আমি বাচ্চা থেকে তোমাকে পছন্দ করি তুমি আমার ফার্স্ট লাভ। লসি সফটলি বলে আমি সবসময় তোমাকে বন্ধুর মতোই দেখেছি এবং আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট করতে চাই না। পুহিং ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। লসি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখনই দুহান যে সব শুনেছে সেখানে চলে আসে। পুহিং তাকে দেখে সেখান থেকে চলে যায়। দুহান লসিকে বলে তোমার ক্লাসমেটকে একটু জেন্টলি বোঝানো উচিত ছিল। লসি তাকে জিজ্ঞেস করে তোমার কি টাকার দরকার। দুহান না করে দেয় কিন্তু ওর ভালো লাগে যে লসি তার কেয়ার করছে। নেক্সট স্কুলে লসি মিনির সাথে কথা বলতে চেষ্টা করে কিন্তু মিনি তাকে ইগনোর করে দেয়। লসির কাছে অদ্ভুত লাগে। টিচার স্পোর্টস ডে এর জন্য নাম লিখছে এবং লসিকে জোর করে হাই জাম্পের জন্য রেজিস্টার করে দেয়। আফটার স্কুল মিনি এখনো লসের সাথে কথা বলে না যাতে লসি হার্ট ফিল করে। স্পোর্টস ডেতে পুহেন দৌড়াচ্ছে এবং মিনি তাকে চিয়ার করে। লসি বুঝতে পারে মিনি পুহেনকে পছন্দ করে কিন্তু পুহেন তাকে পছন্দ করে। লসি রেজিস্ট্রেশন ডেস্কে যায়। সেখানে শানওয়ান এবং দোহান থাকে। শানওয়ান লসিকে ডিসকোয়ালিফাই করে দেয় কারণ সে জানে লসি স্পোর্টসে ভালো না। সে হাসেও। দোহান তাকে থামায় এবং লসির নাম রেজিস্টার করে। সে তাকে হ্যাট দেয় এবং বলে ওয়ার্ম আপ করো। শানওয়ান তাদের ছবি তুলতে শুরু করে। লসি তাকে থামায় কিন্তু সে মানে না। তখনই দোহান ক্যামেরা নিয়ে বলে আপনার বোনকে পরেশান করো না। কম্পিটিশন শুরু হয়। প্রথম মেয়েটা ভালো জাম্প করে। লসি ট্রাই করে কিন্তু ফেল করে। আবার ট্রাই করে এবং আবার ফেল। শানওয়ান এবং দোহান বলে এম্বারেস করো না শুধু জাম্প করো। লসি অবশেষে রান আপ নিয়ে জাম্প করে কিন্তু পড়ে যায় এবং তার পায়ে আঘাত লাগে। সবাই সাহায্য করতে দৌড়ে আসে। শানওয়ান তাকে নিজের পিঠে তুলে নিয়ে যায়। টিচার জিজ্ঞেস করে এটা তোমার ভাই তো যাকে আগে মিটিং এ নিয়ে এসেছিলে তাহলে একে। লসি ঘাবড়ে গিয়ে বলে ও আমার ফাদার। দোহানও প্লে অ্যালং করে ইয়েস হি ইজ হার ফাদার। শানওয়ান রেগে গিয়ে বলে আমাকে ফাদার বলার চেয়ে বেশি খারাপ আর কিছু লাগতে পারে না। সে লসিকে নিচে নামিয়ে নেয়। দোহান তাকে তুলে মেডিকেল রুমে নিয়ে যায়। সে লসির পায়ে ঔষধ লাগায়। লসি খুব খুশি হয় এবং ধন্যবাদ জানায়। শানওয়ান ফিরে এসে লসিকে বাড়ি নিয়ে যায়। রাস্তায় লসি ভাবে দোহান সব মেয়েদের সাথে জেন্টল থাকে শুধু তার সাথে না। সে একটু স্যাড ফিল করে কিন্তু শানওয়ান তাকে চকলেট দিয়ে মুড ঠিক করে দেয়। নেক্সট ডে লসির এক্সট্রা ক্লাস থাকে এবং সে তার ভাইকে কল করে পিকোতে বলে কিন্তু সে না করে দেয় এবং বলে দোহান তাকে বাড়ি ছেড়ে দেবে। তখনই মিনি লসির কাছে আসে এবং জিজ্ঞেস করে শপিং চলবি। লসি খুশি হয়ে যায় মিনি এখন তার সাথে রাজি না কিন্তু মিনির মনে অন্য প্ল্যান থাকে। দোহান লসিকে খুঁজতে স্কুলে আসে কিন্তু পায় না। সে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে তার ক্লাস চেক করে নিতে কিন্তু গার্ড বলে সেখানে কেউ নেই। দোহান টেনশনে পড়ে যায়। অপরদিকে মিনি বারবার লসিকে জিজ্ঞেস করে টাকা নিয়েছিস। লসি বলে হ্যাঁ কিন্তু বারবার কেন জিজ্ঞেস করছিস কোথায় যাচ্ছি। মিনি বলে সাইবার ক্যাফে। লসি না করে এবং বলে মা এমন জায়গায় যেতে নিষেধ করেছে। মিনি রেগে গিয়ে বলে তুমি সত্যি বন্ধু নাও সবসময় এক্সকিউজ বানাও। মিনি এগিয়ে যায় এবং লসি তাকে মানাতে পিছনে যায়। অপরদিকে দোহান সব জায়গায় লসিকে খুঁজছে। সে লোকেদের জিজ্ঞেস করে আপনি কি একটা এনজয়েড মেয়ে দেখেছেন। এক আঙ্কেল তাকে ডিরেকশন দেয়। অন্যদিকে মিনি এবং লসিকে তার ইনটিমে ঘেরাও করে নেয়। তারা মিনির কাছ থেকে টাকা চায়। মিনি বলে আমার কাছে নেই। তখন তারা লসির কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। লসির পাশে মাত্র 50 ইউয়ান থাকে। তারা হুমকি দেয় কার আরো টাকা নিয়ে এসো নইলে পিটবো।
যদি না আসো তাহলে তোমার স্কুলে চলে যাব। তারা চলে যায়। মিনি ক্ষমা চায়, কিন্তু লসি বুঝতে পারে মিনি জেনে শুনে তাকে সেখানে ডেকেছিল। লসি মিনিকে বলে, তুমি আমাকে ইগনোর করেছিস, স্পোর্টস ডেদের সাথে বসনি এবং এখন এই সব তুমি বন্ধু হওয়ার যোগ্য নও। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আহত পা নিয়ে। লসি খুব হেল্পলেস ফিল করে। তখনই দোহান দেখা যায়। সে জিজ্ঞেস করে, তুমি এখানে এই ডেঞ্জারাস জায়গায় কেন? লসির ভয়ার্ত চোখ দেখে দোহান বুঝতে পারে কিছু গোলমাল আছে। সে জিজ্ঞেস করে, আই ওকে? লসি জোরে জোরে কাঁদতে শুরু করে। দোহান তাকে জড়িয়ে ধরে এবং বলে, কি হয়েছে আমাকে বলো। নেক্সট সিনে লসি সব দোহানকে বলে দেয়। দোহান রেগে যায় এবং বলে, এমন জিনিস লুকিয়ে রাখো না, টিচার এবং প্যারেন্টসকে বলো। তারপর সে তাকে সুন্দর রাস্তায় হাঁটাতে নিয়ে যায় এবং লসির মুড ঠিক করে দেয়। নেক্সট ডে লসি স্কুল থেকে বের হয় এবং দেখে তার ভাই শানিয়ন তার বন্ধুদের সাথে বাইরে দাঁড়িয়ে। তারা বুলিদের শিক্ষা দিতে এসেছে। লসি প্রথমে ভয় পায়, কিন্তু দোহান তাকে সাহস দেয়। সে রাজি হয়। সবাই সেই জায়গায় পৌঁছায় যেখানে লসিকে বুলি করা হয়েছিল। দোহান এবং এক বন্ধু ভিতরে যায়। লসি এবং অন্য বন্ধু বাইরে অপেক্ষা করে। ভিতরে সেই তিনটে মেয়ে থাকে। শানিয়ন শান্তি থেকে বলে, লসি আমার বোন, তাকে আর কাউকে পেরেশান করো না। মেয়েরা না মানলে শানিয়ন রেগে চিৎকার করে দেয়। দোহানও রেগে যায় এবং তার মুখ দেখে মেয়েরা ভয় পায়। এমনকি একজন মাটিতে পড়ে যায়। বাইরে লসি অপেক্ষা করে থাকে। শানিয়নের এক বন্ধু বাইরে এসে লসির ওয়ালেট ফেরত দেয়। লসির অন্য বন্ধু জিজ্ঞেস করে, ভিতরে কি হয়েছে? শানিয়ন শেখি বাগাত করে, আমি রোজ জিমে 10-12 জনকে ডরাই, এটা তো কিছুই না। সবাই হাসতে থাকে কারণ তারা জানে সে মিথ্যে বলছে। একটু মজা মস্তি করে সবাই চলে যায়। মিনি যে লসিকে বুলিদের কাছে পৌঁছে দিয়েছিল এখন স্কুল থেকে ট্রান্সফার হচ্ছে। যাওয়ার আগে সে রিগ্রেটফুল চোখে লসিকে দেখে। লসি তার ডেস্কে একটা নোট পায়, আমাকে মাফ করো। নেক্সট সিনে লসির ড্যাড বলে, আমরা তোমার জন্য টিউটর খুঁজবো। টিউটর হয় তার ভাই শ্যাং। সে লসিকে পড়াতে চেষ্টা করে, কিন্তু লসি বারবার সেই প্রশ্ন জিজ্ঞেস করে। তাই শ্যাং বিরক্ত হয়ে বলে, আমার পক্ষে সম্ভব না। মম বলে, কাল নতুন টিচার আসবে। লসি এক্সাইটেড হয়ে যায়। রাতে লসি রান্নাঘরে পানি নিতে যায়। সে শকড হয় যখন সেখানে দোহান দাঁড়িয়ে থাকে। শ্যাং বলে, এই তোমার নতুন টিচার। লসি খুব খুশি হয়ে যায়। শ্যাংয়ের দোহান পছন্দ হয় না। লসি দোহানের ছবি তুলে নেয়। দোহান নোটিস করে এবং পোজ দিতে শুরু করে। লসি ঘাবড়ে গিয়ে বলে, আমি তো শুধু ক্যামেরা ঠিক করছিলাম। শ্যাং জিজ্ঞেস করে, আমার ছবি কেন তুলছো না? আমি তো বেশি হ্যান্ডসাম। লসি হেসে বলে, তুমি তো বানরের মতো দেখাও, এবং দৌড়ে পালিয়ে যায়। শ্যাং হার্ট ফিল করে, কারণ লসি তার জন্য কখনো ভালো বলেনি। লসি নিজের রুমে ফিরে দোহানের ছবি দেখে এবং মিররে পোস্ট করে। নেক্সট ডে দোহান লসিকে পড়াতে শুরু করে। সে দেখে লসির ফিজিক্সে ইন্টারেস্ট নেই। সে তাকে মিউজিয়ামে নিয়ে যাওয়ার প্ল্যান করে এবং শ্যাংয়ের অনুমতি নেয়। মিউজিয়ামে শ্যাং গেম সেকশনে চলে যায়। লসি এবং দোহান ভিতরে এক্সপ্লোর করে। দোহান তাকে অনেক জিনিস দেখায় এবং বোঝায়। লসির সায়েন্স ইন্টারেস্টিং লাগতে শুরু করে। একটা প্ল্যান্ট খুব পছন্দ হয় যা ছোঁয়ার সাথে সাথে ফুলের শ্যাডো দেখায়। লসি জিজ্ঞেস করে, এখন তোমার ড্রিম কি? দোহান বলে, আমি একটা শানদার গেম বানাতে চাই। লসি জিজ্ঞেস করে, তোমার গার্লফ্রেন্ড আছে? দোহান হেসে বলে, না, টাইম নেই, কিন্তু যদি হয় তাহলে প্রথমে তোমাকে মিলিয়ে দেব। লসির এই আইডিয়া পছন্দ হয় না। সে বলে, প্রথমে আমি অ্যাপ্রুভ করব সে তোমার জন্য সঠিক কিনা। লসি একটা ড্রয়িং করে যেখানে দুজনে পিঙ্কি প্রমিস করছে। দোহান আসতেই সে ড্রয়িং লুকিয়ে ফেলে। দুজনে সায়েন্স এবং ড্রয়িং নিয়ে কথা বলে এবং চলে যায়। শ্যাং বাইরে অপেক্ষা করে সবাইকে বাড়ি নিয়ে আসে। রাতে লসি তার ড্রয়িং বুক পায় না। সে বুঝতে পারে মিউজিয়ামে ফেলে এসেছে। সে ওখানে কল করলে জানায় লাস্টে দোহান নিয়েছে। নেক্সট ডে শ্যাং তাকে ড্রয়িং বুক দেয় এবং বলে, দোহান আমাকে দিতে বলেছে। লসি কনফিউজড হয়, কেন সে নিজে দিল না। সে ভাবে হয়তো সে ড্রয়িংস দেখে ফেলেছে এবং বুঝেছে সে তাকে পছন্দ করে। কিছু ড্রয়িংস তো তারই নিয়েছিল। লসি কুইকলি কভার আপ করার জন্য একটা গল্প বানিয়ে ফেলে। সে ডেটিং অ্যাপে কারোর সাথে মিলেছে, কিন্তু এই মিথ্যে তার জন্য প্রবলেম হয়ে যায়। হোস্টেলে শ্যাং রেগে বসে থাকে। দোহান জিজ্ঞেস করে, কি হয়েছে? শ্যাং বলে, লসি বলেছে সে ডেটিং অ্যাপের ছেলেটাকে পছন্দ করে। আমি একে খুঁজে বের করব এবং গাড়ি চাপা দিয়ে মারবো। লসিও টেনশনে আছে কারণ তার মিথ্যে এখন ফ্যামিলিতে বড় প্রবলেম হয়ে উঠেছে। রাতে শ্যাং এবং দোহান তার রুমে আসে। লসি মোড় থেকে ভাইয়ের সাথে কথা বলতে অস্বীকার করে। শ্যাং বলে, তোমার বয়ফ্রেন্ড কে? দোহানকে বলো। দোহান সফটলি জিজ্ঞেস করে, ওই ছেলেটার নাম কি? সে পড়াশোনায় কি করে? লসি বুঝতে পারে দোহান তার মিথ্যে কথায় বিশ্বাস করছে। সে বলে, ওই ছেলেটা কলেজে এবং শীঘ্রই গ্রাজুয়েট হবে। দোহান অবাক হয়ে জিজ্ঞেস করে, তার বয়স কত? লসি বলে, সে তার চেয়ে 5 বছর বড়, কিন্তু আসলে সে দোহানেরই কথা বলছে। দোহান বলে, তার বয়সী ছেলেদের সাথে সে ডেট করবে না এবং পড়াশোনায় ফোকাস করা উচিত যতক্ষণ না হাই স্কুল পাস করে ফেলে। কিছুদিন পর দোহান তার হোস্টেল রুমে গেম খেলছে এবং নুডলস খাচ্ছে। তখনই হাসপাতাল থেকে কল আসে। তাকে জানানো হয় তার বাবার অবস্থা ভালো না, তাই সে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। কিছুদিন কেটে যায় এবং লসি পেরেশান হয় দোহান পড়াতে আসে না কেন। সে শ্যাংকে জিজ্ঞেস করে এবং সে জানায় দোহান তার গ্রামে চলে গেছে। লসি উদাস হয়ে যায় এবং নিজের রুম থেকে দোহানকে কল করে। সে জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো, বা কোনো পেরেশানি আছে? দোহান বলে, সব ঠিক আছে। সে জিজ্ঞেস করে, কবে ফিরবে এবং গ্র্যাজুয়েশন সেরেমনিতে আসবে? দোহান হ্যাঁ বলে এবং প্রমিস করে অবশ্যই আসবে। লসি খুশি হয়ে যায় এবং সেই গিফটটা দেখে যা সে দোহানের জন্য বানিয়েছিল। দোহানও তার সাথে কথা বলে খুশি হয়ে যায় কারণ লসি সবসময় তাকে হাসতে বাধ্য করে। তখনই দরজায় নক হয় এবং দোহান দরজা খোলে। সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে থাকে। সে বলে সে কি তাকে ভিতরে ডাকবে, কিন্তু দোহান না করে এবং বলে বাইরে থেকেই কথা বলবে। এটা থেকে বোঝা যায় সে মেয়েটাকে পছন্দ করে না। মেয়েটা জিজ্ঞেস করে, গ্র্যাজুয়েশনের পর সে কি তার গ্রামে চলে যাবে? দোহান হ্যাঁ বলে। সে জিজ্ঞেস করে, সে কি তার সাথে গ্র্যাজুয়েশন সেরেমনিতে যেতে পারে? দোহান স্পষ্ট না করে দেয়। সে তাকে টাকায় ভর্তি একটা খাম দেওয়ার চেষ্টা করে, কিন্তু দোহান নিতে অস্বীকার করে। মেয়েটা চলে যায় এবং দোহান খুব উদাস হয়ে পড়ে, কিন্তু কারণ স্পষ্ট হয় না। গ্র্যাজুয়েশন সেরেমনির দিন লসি তার বাবা এবং ভাইয়ের সাথে আসে। সে দোহানকে দেখে মন্ত্রমুগ্ধ হয়। তার বাবা দোহানকে অভিনন্দন জানায় এবং লসি দূর থেকে তাকে দেখতে থাকে। দোহানও নোটিস করে এবং তাকে দেখে। লসি তার বাবা এবং
ভাইয়ের সাথে তার কাছে যায়। সে জিজ্ঞেস করে ফুলগুলো কি সত্যি তার জন্য, কারণ সে ভেবেছিল এগুলো শ্যাংয়ের জন্য। লসি বলে বাবা আগেই শ্যাংকে ফুল দিয়েছে এবং এই ফুল আমি বিশেষভাবে তার জন্য এনেছি টিচার হিসেবে। সে তাকে গিফট দিতে যাবে, তখনই তার বন্ধুরা ফটো তুলতে দেখে নেয়। লসি তাদের ছবি তোলে এবং শুনতে পারে সবাই গ্রাজুয়েশনের পর নিজের নিজের গ্রামে চলে যাবে। লসি জিজ্ঞেস করে তুমি কি আমাকে ভুলে যাবে? দোহান বলে না, এবং যখনই ফ্রি হবে তখন তাকে দেখতে আসবে। তারপর দোহান ভাবে তারও লসির সাথে ছবি তোলা উচিত এবং তারা কিছু কিউট ফটো তোলে। তারপর সবাই উৎসব জানায়। শ্যাং লাগাতার অ্যালকোহল খায়, যদিও দোহান তাকে থামিয়ে থাকে। সে এতটা নেশায় চলে যায় দোহানকে তাকে বাড়ি ছেড়ে দিতে হয়। শ্যাং বারবার বলে যখন দোহান গ্রামে চলে যাবে তখন কি হবে। বাড়িতে লসির মা দেখে অনেক রাত হয়ে গেছে এবং দোহানকে সেখানেই থাকতে বলে। প্রথমে সে না করে, কিন্তু মা জেদ করে। লুসি তাকে বাড়ি দেখায় এবং তারপর নিজের রুমে চলে যায়। রাতে লুসি লেখে দোহান বাইরে একা বসে আছে। সে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে কি করছো। দোহান, যে তার বাবার অবস্থায় পেরেশান ছিল, লুসির হাসি দেখে ভালো বোধ করে। লুসি জিজ্ঞেস করে কি হয়েছে। দোহান বলে সে অনেক ঋণে ডুবে আছে। লুসি প্রতিশ্রুতি দেয় যেমনই সে টাকা উপার্জন শুরু করবে তার সাহায্য করবে। দোহান হেসে বলে সে মজা করছিল আর তার নিজের টাকা নিজের জন্য খরচ করা উচিত। লুসি নিজের রুমে ফিরে যায় এবং ঘুমোতে যাবে, তখনই দরজা খোলা এবং বন্ধ হওয়ার শব্দ শোনে। সে চেক করতে যায় এবং দেখে দোহান চলে যাচ্ছে। সে উদাস হয়ে যায় এবং ফোনে তাকে বিদায় জানায়। দোহানের মেসেজ আসে সকালে তার ফ্লাইট এবং সে গ্রামে যাচ্ছে। সে লিখেছে লুসি পড়াশোনায় ফোকাস করো এবং প্রতিবার ভালো নাম্বার আনলে সে গিফট পাঠাবে। লুসি তাকে সেই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয় যা মিউজিয়ামে করেছিল। দোহান বোঝে সে গিফটের কথা বলছে, কিন্তু লুসি আসলে তার গার্লফ্রেন্ডের প্রতিশ্রুতির কথা বলছে। লুসি চেক করে দোহানের ইউনিভার্সিটিতে ভর্তির জন্য কত নাম্বার লাগবে এবং দেখে অনেক বেশি লাগবে। সে ঠিক করে এখন দিন রাত পরিশ্রম করবে। অনেক দিন কেটে যায়। লুসি প্রতিবার ভালো নাম্বার আনে এবং তাদের ছবি দোহানকে পাঠায়। সেও তাকে গিফট পাঠায় এবং লুসি খুব খুশি হয়। কিন্তু একদিন সে শুনতে পায় দোহানের নতুন গার্লফ্রেন্ড আছে। লুসি অবাক হয়ে যায় এবং স্যামকে জিজ্ঞেস করে এটা কি সত্যি। সে বলে হ্যাঁ, তারও তাই মনে হয়। লুসি নিজের রুমে গিয়ে কাঁদতে থাকে। তার মনে হয় দোহান তার প্রতিশ্রুতি ভেঙে দিয়েছে। সে পাগলের মতো তার সাথে দেখা করতে তার গ্রামে চলে যায়। যখন স্যাম জানতে পারে সে রেগে পাগল হয়ে যায়। লুসি মিথ্যে বলে সে ওখানে ডেটিং অ্যাপের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে। স্যাম বলে ওখানেই থাক, আমি দোহানকে পাঠাচ্ছি। তার বাবাও অবাক হয় এবং বলে যদি ওই ছেলে আসে তাহলে পুলিশকে কল করতে। লুসি বসে থাকে এবং অবশেষে দোহান আসে। তার সাথে সেই মেয়ে থাকে যাকে সবাই তার গার্লফ্রেন্ড ভেবেছিল। দোহান রেগে লুসিকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে এবং জানে কিনা তার বাবা মা কত পেরেশান। সে তার মনে করিয়ে দেয় সে পড়াশোনায় ফোকাস এবং মুসিবত থেকে দূরে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। লুসি উত্তর দেয় যদি সে তার প্রতিশ্রুতি রাখতে না পারে তাহলে সেও না রাখবে। দোহান শান্ত হয়ে জিজ্ঞেস করে সে ছেলেটা কোথায় যার সাথে দেখা করতে এসেছিলি। লুসি বলে তাদের ব্রেকআপ হয়ে গেছে, কারণ ছেলেটা মনে করেছে সে খুব ছোট। দোহান বলে তার সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং হয়তো সে অপেক্ষা করতে চায় যতক্ষণ না সে বড় হয়। লুসি কাঁদতে থাকে এবং বলে সে অপেক্ষা করবে না, কারণ তার আগেই গার্লফ্রেন্ড আছে। আসলে সে দোহানেরই কথা বলছে। দোহান তাকে বোঝায় সে অন্য কোনো ভালো মানুষের সাথে মিলবে এবং শুধু একটু বড় এবং বুদ্ধিমান হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। লুসি না থামলে দোহান সেই মেয়ের কাছে কিছু চায় এবং তারপর লুসিকে বলে চলো লাঞ্চ করতে যাই। লুসি না করে এবং বলে তার শুধু বাড়ি যেতে হবে। দোহান রাজি হয় কিন্তু বলে প্রথম নিজেকে ফ্রেশ করে নাও। লুসি ওয়াশরুমে গিয়ে আরো বেশি কাঁদতে থাকে। তার মনে হয় তার লাভ স্টোরি এখন শেষ। কিছুক্ষণ পর দোহান তার জন্য ফ্লাইট টিকিট কিনে নেয়। লুসি টাকা দেওয়ার চেষ্টা করে কিন্তু সে নিতে অস্বীকার করে। তারপর লুসি সেই টেডি বিয়ারও ফেরত দেয় যা সে তাকে দিয়েছিল। দোহান জিজ্ঞেস করে সে এটা কেন ফেরত দিচ্ছে। লুসি বলে কিছু না, এটাকে তোমার জন্য আমার গিফট মনে করো। সে উদাস হয়ে সেখান থেকে চলে যায়। দোহানের কোনো ধারণাই হয় না লুসি কি সহ্য করছে। অবশেষে লুসি বাড়ি পৌঁছায়। সে দেখে স্যাম এয়ারপোর্টে তার অপেক্ষায় আছে। জানতে দেওয়ার আগেই লুসি তাকে জড়িয়ে ধরে এবং জোরে জোরে কাঁদতে থাকে। স্যাম বুঝতে পারে তার মন ভেঙে গেছে সেই নকল বয়ফ্রেন্ডের জন্য এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। বাড়ি পৌঁছে তার মাম্মি পাপা প্রচুর প্রশ্ন করে, বিশেষ করে পাপা, কিন্তু স্যাম ইশারা করে চুপ থাকতে বলে, কারণ লুসি আগে থেকেই পেরেশান এবং নিজের ভুলে অনুতপ্ত। লুসি দোহানের সাথে জড়িত সব জিনিস একটা বাক্সে রেখে দেয়, মানে এখন সে তাকে ভুলে যাবে। অনেক সময় কেটে যায়। লুসি হাই স্কুল শেষ করে এবং তার স্বপ্নের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পায়, সেই ইউনিভার্সিটি যেখানে দোহান গিয়েছিল। এখানে আমরা তার 3 নতুন বন্ধুর সাথে পরিচিত হই। রোজ, যাকে ভুগ বানাতে ভালো লাগে, ল্যান, যে খুব কুল টাইপের, এবং শিন, যে পড়াশোনায় ফোকাস। লুসির সাথে মিং নামের এক ছেলের দেখা হয় যে স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে। সে লুসির বই তুলতে সাহায্য করে। রোজ, যে নতুন বন্ধু বানাতে সবসময় এগিয়ে থাকে, মিংকে নিজের বার্থডে পার্টিতে ডাকে এবং বলে তার বন্ধুদেরও সাথে নিয়ে আসতে। মিং রাজি হয়। পার্টিতে লুসি সবার অপেক্ষায় থাকে যখন মিং তার বন্ধুদের সাথে আসে। অন্যদিকে আমাদের দেখানো হয় দোহানও সেই শহরে আছে, কিন্তু সে এবং লুসি একে অপরকে ক্রস করেও মেলে না। মিং এবং তার বন্ধুরাও পার্টিতে আসে। সে দোহানকে এক মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়, সেই মেয়ে যাকে সবাই তার গার্লফ্রেন্ড ভেবেছিল। এটা থেকে বোঝা যায় সে শুধু বন্ধু। লুসিও তার বন্ধুদের সাথে মজা করছে যখন মিং তার কাছে এসে বসে, কারণ তার লুসিতে ইন্টারেস্ট হয়। লুসি কিছুক্ষণের জন্য বাইরে যায় এবং ভুল করে তার বন্ধুর জ্যাকেট তুলে নেয়। তার মধ্যে থেকে সিগারেট পড়ে এবং সে তুলতে থাকে। তখনই তার নামে ডাকের আওয়াজ আসে।
সে ঘুরে তাকায়, সামনে দোহান বসে আছে। এতদিন পর তাকে দেখে লুসি অবাক হয়ে যায়। দোহান সিগারেট তুলে জিজ্ঞেস করে, এখন তুমি স্মোক করো? লুসি বলে এটা তার বন্ধু, কিন্তু দোহান বিশ্বাস করে না এবং জিজ্ঞেস করে তুমি কি ড্রিঙ্ক করো? লুসি স্বীকার করে সে একটু খেয়েছে। তারপর দোহান সরাসরি জিজ্ঞেস করে সে তার কল এবং মেসেজ উপেক্ষা কেন করেছে এবং কবে থেকে ইউনিভার্সিটিতে আছে। লুসি বলে তাকে আসতে 1 মাস হয়ে গেছে। দোহান বলে যদি চাইতে এতদিনে তাকে খুঁজে বের করতে পারতে। লুসি মিথ্যে বলে সে পড়াশোনা এবং পার্ট টাইম জবে ব্যস্ত ছিল। দোহান তাকে মনে করিয়ে দেয় সেও নিজে পার্ট টাইম কাজ করত। তারপরও তাকে পড়াতে আসতো, তার মেসেজের উত্তর দিত এবং কখনো কখনো স্কুল থেকে পিকও করত। লুসির এর উত্তর নেই, কারণ আসল কারণ ছিল সে শুনেছিল দোহানের গার্লফ্রেন্ড আছে, তাই সে তার থেকে দূরে ছিল। যখন দোহান অভিযোগ করতে থাকে তখন লুসি বাহানা বানিয়ে ভিতরে চলে যায় এবং বন্ধুকে জিজ্ঞেস করে সবাই কখন বেরোবে। বন্ধু বলে 11টা পর্যন্ত, কিন্তু লুসি বলে এটা অনেক দেরি হয়ে যাবে কারণ মাম্মি নিষেধ করেছে। সে সবাইকে বাই বলে একা হোস্টেলের দিকে বেরিয়ে যায় এবং নিজের সাথে নিজে বলতে থাকে। দোহান পিছন থেকে এসে জিজ্ঞেস করে তুমি কি আমার সাথেই কথা বলছিলে? লসি ঘাবড়ে যায় এবং থেমে যায়। দোহান জিজ্ঞেস করে তার বন্ধুরা কোথায়? তখন লসি আবার মিথ্যা বলে তারা পরে হোস্টেলে আসবে। দোহান তাকে ছেড়ে দেওয়ার অফার করে এবং বলে কথা বলে সব গলতফামি দূর করা উচিত। লসি চুপ থাকে। সে জিজ্ঞেস করে সে কি এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে কারণ তার ডেটিং অ্যাপ বয়ফ্রেন্ড এই শহরে আছে? লসি স্পষ্ট না করে দেয়। অবশেষে তারা ইউনিভার্সিটিতে পৌঁছায়। দোহান তাকে কিছু ওষুধ দেয় এবং বলে ঘুমোতে যাওয়ার আগে খেয়ে নিও যাতে সকালে মাথা ব্যথা না হয়। লসির বন্ধু জিজ্ঞেস করে সে কি মিং এর মেসেজ দেখেছে? সে বলে মিং তার সম্পর্কে জিজ্ঞেস করছিল যখন সে পার্টি থেকে বেরিয়ে গিয়েছিল। লসি তার ফোন চেক করে এবং দেখে মিং তাকে মেসেজ করেছে পরের বার সে তাকে একা হোস্টেল পর্যন্ত যেতে দেবে না এবং নিজে ছেড়ে দেবে। লেন এবং রোজ তাকে চিড়িয়ে বলে মিং অবশ্যই তার মধ্যে ইন্টারেস্টেড, কিন্তু শিন উদাস হয়ে যায় কারণ তার নিজের মিং পছন্দ। লসি তার বন্ধুদের বলে তাদের একটা জরুরি কথা বলতে হবে। সে তাদের বলে তার এক বান্ধবী তার ভাইয়ের বন্ধুর প্রেমে পড়েছে। লেন জিজ্ঞেস করে সে কোনো গেম বানায় কারণ তার গেমিং এ ইন্টারেস্ট আছে। লসি যখন গেমের নাম বলে তখন লেন অবাক হয়ে যায় এবং বলে এটা বছরের সবচেয়ে পপুলার গেম। এটা থেকে বোঝা যায় দোহান অনেক সফল গেম ডেভেলপার হয়ে গেছে। রোজ বয়সের গ্যাপ জিজ্ঞেস করে, তখন লসি বলে মেয়েটা 20 বছরের এবং ছেলেটা 25-এর। সবাইকে এটা শুনে অদ্ভুত লাগে, কিন্তু তারপর বলে যদি ভালোবাসা সত্যি হয় তাহলে বয়স মানে রাখে না। তখনই লসির বাবার কল আসে এবং তারা বলে দোহানকে ডিনারে নিয়ে যাওয়া উচিত কারণ সে তার জন্য অনেক কিছু করেছে, পড়িয়েছে, গিফট পাঠিয়েছে। এদিকে দোহান দিনরাত পরিশ্রম করে এবং একটা সফল গেম ডেভেলপার হয়ে যায়। লসির মেসেজ দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। লসি জিজ্ঞেস করে সে কখন ফ্রি হবে তাকে ডিনারে নিতে। দোহান কল করে বলে এই সপ্তাহে আসতে পারবে না, কিন্তু পরের সপ্তাহে অবশ্যই যাবে। লসি রাজি হয়। পরের দিন লসি এবং তার বন্ধুরা ক্লাসে যাচ্ছে যখন মিং আসে। তার আগেই রোজ তার নতুন বয়ফ্রেন্ড মিং এর বন্ধুর সাথে আসে এবং বলে এখন তারা অফিশিয়ালি কাপল। সবাই খুশি হয়ে যায়। তারপর মিং বলে তার কাছে মুভির একটা এক্সট্রা টিকিট আছে এবং সে লসির সাথে যেতে চায়, কিন্তু লসি না করে দেয় কারণ ওই দিন আগে থেকেই দোহানের সাথে ডিনার প্ল্যান ছিল। সে ক্ষমা চায় যাতে মিং উদাস হয়ে যায়। শিনও তাকে দেখে দুঃখ পায়। বন্ধুরা বলে লসির মিং এর সাথে যাওয়া উচিত, তাই সে বলে সে টাইম অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। ওদিকে সেই মেয়েটার প্যাকেজ দোহানের কাছে আসে যে বারবার তাকে পেরেশান করে। সে তাকে বাকি প্যাকেজের সাথে এক কোণায় রেখে দেয়। তারপর সে তাকে মেসেজ করে গিফট পাঠানো বন্ধ করো এবং যে টাকা দিয়েছিল সব ফেরত পাঠিয়ে দিয়েছি, এখন কল বা মেসেজ করো না। মেয়েটা তার মেসেজ দেখে বারবার কল করে, কিন্তু দোহান ধরে না। দোহান এত পরিশ্রম করে ঠিকমতো খায়ও না। তার বন্ধু তাকে খেতে দেয়, কিন্তু পরে তার তীব্র জ্বর হয়। সেই রাতে তার লসের সাথে ডিনার ছিল, তাই সে কল করে ক্যান্সেল করে দেয়। লসি যে রাস্তায় ছিল তার আওয়াজ শুনে বুঝতে পারে সে অসুস্থ। সে বলে ওখানেই থাকো, আমি নিজে এসে নিয়ে যাব। দোহান না করার চেষ্টা করে, কিন্তু লসি মানে না। লসি তাকে সাপোর্ট করে বাইরে নিয়ে আসে। দোহান মজা করে বলে ছোট্ট মেয়েটা এই বুড়োকে কোথায় নিয়ে যাচ্ছিস? লসি বিরক্ত হয় কিন্তু কিছু বলে না, কারণ সে তাকে নিয়ে ট্যাক্সি খুঁজতে ফোকাস করে। এই সময় তারা দুজনে ধাক্কা খায়। দুজনেই অবাক হয়, কিন্তু এমন দেখায় যেন কিছুই হয়নি। অবশেষে লসি ট্যাক্সি নেয় এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। ডক্টর বলে দোহানের অবস্থা ভালো না এবং তাকে ওখানেই থেকে চিকিৎসা করাতে হবে। লসি পেরেশান হয়ে ওয়েটিং রুমে বসে পড়ে। লসি তার মাম্মিকে বলে বাবা তাকে দোহানকে ডিনারে নিতে বলেছিল, কিন্তু সে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে এসেছে। তার মাম্মি চিন্তা করে এবং বলে দোহান একদম একা। তার মায়ের মৃত্যু হয়েছিল যখন সে 18 বছরের ছিল। তারা বলে তারা তার ফিউনারালের খরচ বহন করেছিল, কিন্তু পরে দোহান সব টাকা ফেরত পাঠিয়ে দিয়েছে। তাও তাদের সবসময় তার চিন্তা থাকে কারণ সে প্রায়শই ওভারটাইম করে এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখে না। এটা শুনে লসির খুব খারাপ বোধ হয় এবং তার রুমে গিয়ে তার যত্ন নিতে শুরু করে। দোহান অবাক হয়ে জিজ্ঞেস করে সে এখনো বাড়ি যায়নি কেন এবং তার ভয় লাগছে না? লসি বলে সে রাতে থাকবে এবং তার খেয়াল রাখবে। দোহান বলে সে বাড়ি চলে যাক, কিন্তু লসি না করে দেয়। লসি ওয়াশরুমে যায় এবং ভাবে তার মুখ পরিষ্কার করা উচিত কারণ তার তীব্র জ্বর এবং সে নিজে করতে পারবে না। সে ফিরে এসে বলে সে কি করতে যাচ্ছে। দোহান নিজে মুখ পরিষ্কার করতে শুরু করে, কিন্তু লসি জিজ্ঞেস করে সে কি করতে পারে। সে চোখ বন্ধ করে এবং লসি খুব আদর করে তার মুখ পরিষ্কার করে। লসি কাছ থেকে তাকে দেখে এবং যখন দোহান চোখ খোলে তখন দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। মাহল একটু রোমান্টিক হয়ে যায় এবং লসি ঘাবড়ে বাইরে চলে যায়। সে বলে তাকে আগে জানানো উচিত ছিল সে চোখ খুলবে।
দোহান লজ্জা পায় এবং ঘুমোতে টাইম হয়ে যায়। লসি তার ফোন চেক করে এবং অনেক ভয়েস মেসেজ দেখে তাড়াতাড়ি বন্ধ করে দেয়। সে মিং সম্পর্কে জিজ্ঞেস করে, ও কি ওর বয়ফ্রেন্ড? লসি বলে না, সে শুধু বন্ধু। তারপর সে জিজ্ঞেস করে, সে কি কলেজে ফেমাস? লসি হেসে বলে, হ্যাঁ, সবাই আমাকে বন্ধু মনে করে কারণ সে কিউট। দোহান চুপ হয়ে যায় এবং লসি ঘুমিয়ে পড়ে। পরের দিন লসি যাওয়ার আগে জিজ্ঞেস করে তার কিছু দরকার আছে কিনা। দোহান বলে সে তার বাড়ি থেকে কিছু কাপড় এবং ল্যাপটপ নিয়ে আসুক। লসি তার বাড়ি যায় এবং তার ছবি দেখে খুশি হয়। সে তার বন্ধুদেরও হ্যালো বলে, কাপড় প্যাক করে এবং বেরোতে যায়। তখনই দেখে সেই মেয়েটা জোরে জোরে দরজায় আঘাত করছে। লসি খেয়াল করে না এবং হাসপাতালে চলে আসে। দোহানকে জিনিসপত্র দেয় এবং বলে, ল্যাপটপে বেশি কাজ করো না, আরাম করা উচিত। দোহান মজা করে বলে, এখন তুমি বড় হয়ে গেছো, আমাকে মায়ের মতো ডাক দিচ্ছ। লসি হাসি মুখে বলে, হ্যাঁ, এবং ভালো লাগলো তুমি নোটিস করলে। তখনই এক আঙ্কেল রুমে আসে এবং জিজ্ঞেস করে, লসি কি তার ওয়াইফ? হেসে বলে, হ্যাঁ, এবং তাই তো ডাক দিচ্ছে। লসি এম্বারাসড হয়ে তাড়াতাড়ি বলে, না না, আমি শুধু ফ্যামিলি। সে দোহানকে চোখ কুঁচকে তাকায় এবং তাড়াতাড়ি কলেজে ফিরে আসে। ক্লাসের পর মিং দৌড়ে আসে এবং জিজ্ঞেস করে সে মুভি দেখতে কেন আসেনি। লসি ক্ষমা চায় এবং বলে তার এক রিলেটিভ অসুস্থ ছিল, তাকে হাসপাতালে থাকতে হয়েছে। মিং বলে কোনো ব্যাপার না, পরের দিন যাওয়ার প্ল্যান করে। লসি রাজি হয়। মিং স্পষ্ট দেখায় তার লসিতে ইন্টারেস্ট আছে। দোহান হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়ি ফিরে যায়। সে দেখে লসি তার জন্য স্টিকি নোটস রেখে গেছে, কখন ওষুধ খেতে হবে, কোন ফল খেতে হবে এবং কিভাবে যত্ন নিতে হবে। সে সব ফলো করে এবং ভাবে সে একমাত্র মানুষ যে তার যত্ন ফ্যামিলির মতো রাখে। এটা থেকে সে খুশি হয়। পরের দিন সে কাজে থাকে এবং লসি বারবার মেসেজ এবং কল করে, কিন্তু দোহান জবাব দেয় না। আমরা জানি না কেন সে সম্পর্ক এগোতে চায় না। ওদিকে লসি মিংয়ের সাথে ডেটে যায়। হোস্টেলে ফেরার পথে তাদের লসির বন্ধুদের সাথে দেখা হয়, যারা নিউ ইয়ার সেলিব্রেশনের প্ল্যান করছে। মিংও হ্যাঁ করে দেয়, কিন্তু লসি বলে তার ভিড়ি পছন্দ না এবং মিং শুধু তার জন্যই মানছিল। পরের দিন সব বন্ধুরা পার্টির জন্য রেডি হয়। সিন নতুন লুক নেয় এবং সবাই অবাক হয়, সে কত সুন্দর লাগছে। লসি তবুও যায় না এবং মিং উদাস হয়ে যায়। সিন খুশি হয়ে যায় যখন মিং তার নতুন লুকের প্রশংসা করে। এই সময় দোহান লসিকে কল করে এবং বলে এখন ডিনারে যাওয়া যাক, যা আগের বার মিস হয়েছিল। লসি রাজি হয় এবং দুজন রেস্টুরেন্টে মিলিত হয়। দোহান বলে এবার সে পে করবে কারণ হাসপাতালে লসি তার যত্ন নিয়েছিল। তখনই জিয়াং তার বন্ধুর সাথে সেখানে পৌঁছায়। সে দোহানকে লসির সাথে দেখে রেগে জিজ্ঞেস করে সে তার কল এবং মেসেজের উত্তর কেন দিচ্ছে না। দোহান স্পষ্ট বলে দেয় তার সাথে কিছুই করার নেই, কিন্তু জিয়াং না মানে এবং তার উপর পানি ছুড়ে দেয়। লসি অবাক হয়ে যায় এবং রেগে জিয়াং এর উপর পানি ছুড়ে দেয়। জিয়াং আরো রেগে যায় এবং জিজ্ঞেস করে সে কে যে বাধা দিচ্ছে। লসি উত্তর দেয় সে যাই হোক না কেন, জিয়াং এর দোহানের সাথে এমন আচরণ করার অধিকার নেই। জিয়াং ট্রে তুলে লসিকে মারতে আসে, কিন্তু দোহান মাঝখানে এসে তাকে থামিয়ে দেয় এবং বলে লসিকে হাত মারতে পারবে না। জিয়াং লাগাতার জিজ্ঞেস করে লসিকে এবং দোহান কিভাবে তাকে ভুলতে পারে। স্টাফ এসে জিয়াংকে বাইরে বের করে দেয়। দোহান পেরেশান হয়ে পড়লে লসি তাকে নিজের কোট দেয় এবং মুখ পরিষ্কার করে দেয়। তারপর তার গলায় স্কার্ফ বেঁধে দেয়। লসি তাকে জিজ্ঞেস করে জিয়াং কে। সে বলে জরুরি নয়, এটা তার বাবার সাথে জড়িত। লসি মনে করে সে জিয়াংকে তার বাড়িতেও দেখেছে এবং জিজ্ঞেস করে সে কি শুনেছে। দোহান বলে না। লসি বলে জিয়াং এর তার পেরেশান করার কোনো অধিকার নেই এবং পরের বার চুপ থাকা উচিত নয়। সে তার মুখে কাটা দাগ দেখে এবং ঔষধ লাগিয়ে দেয়। দোহানের মনে হয় হয়তো তার লসির জন্য কিছু ফিলিংস আছে, কিন্তু সে এখনো কনফিউজড। বাইরে বরফ পড়তে শুরু করে এবং লসি খুশি হয়ে যায়। সে মনে মনে প্রার্থনা করে দোহান তাকে পছন্দ করুক এবং দোহান মনে মনে প্রার্থনা করে লসি সবসময় খুশি থাকুক। ঠিক সেই সময় লসির বন্ধুরা উইশ করে। রোজ সিনকে জিজ্ঞেস করে সে কি উইশ করেছে। সিন বলে না এবং মিংকে দেখে বলে এই আমার উইশ। যখন মিংকে জিজ্ঞেস করা হয় তখন সে বলে সে উইশ করেছে যে মেয়েটাকে সে পছন্দ করে তার উইশ পূর্ণ হোক। পরের দিন দোহান খুশি হয়ে বাড়ি ফিরছে যখন দেখে জিয়াং তার দরজায় দাঁড়িয়ে। সে ক্ষমা চায় কিন্তু জিজ্ঞেস করে সে কিভাবে অন্য মেয়ের সাথে থাকতে পারে। দোহান রেগে বলে তার সাথে কোনো সম্পর্ক নেই এবং তাকে যেতে বলে। জিয়াং বলে তার বাবা তার বাবাকে মেরেছে এবং তার মা প্রতিশ্রুতি দিয়েছিল সে সবসময় জিয়াং এর যত্ন নেবে। সে জিজ্ঞেস করে দোহান কিভাবে তার মায়ের প্রতিশ্রুতি ভাঙতে পারে। দোহান খুব রেগে তাকে ধাক্কা দিয়ে ভিতরে চলে যায়। সে নিজের অতীত মনে করে, কিভাবে তার বাবা জিয়াং এর মৃত্যুর দায়ী ছিল। সে এবং তার মা কিভাবে জিয়াং এবং তার মায়ের কাছে ক্ষমা চাইতে গিয়েছিল, কিন্তু জিয়াং এর আঙ্কেল তাদের তাড়িয়ে দিয়েছিল। জিয়াং রেগে বলেছিল তাদের বাবাকে ফিরিয়ে আনো। তখন তার মা প্রতিশ্রুতি দিয়েছিল সে সারা জীবন তাদের যত্ন নেবে। যখন দোহান স্কুলে গিয়েছিল সে জিয়াংকে ক্ষমার চিঠি লিখেছিল, কিন্তু সে ছিঁড়ে ফেলে এবং তাকে মার্ডারের ছেলে বলে ঘৃণা করেছিল। সবাই জানতে পেরেছিল এবং স্কুলে সবাই তাকে এটা বলে ডাকতো। দোহান ডিপ্রেশনে চলে গিয়েছিল। এখন বর্তমানে সে তার মায়ের ছবি দেখে এবং ক্ষমা চায়। তারপর লসির ছবি দেখে হাসে এবং বোঝে সেই তার খুশি। বাইরে আতশবাজি হচ্ছে। দোহান তার ফটো তুলে লসিকে পাঠিয়ে দেয় যে একই সময় বাইরে দাঁড়িয়ে আতশবাজি দেখছে। পরের দিন দোহানের বন্ধু কল করে জানায় সে শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। সে দোহানকে জিজ্ঞেস করে তারও কিছু মিলেছে। দোহান তৎক্ষণাৎ লসির কথা ভাবে এবং অবাক হয় সে তার সম্পর্কে এত কেন ভাবে। নেক্সট সিনে মিং লসি এবং তার বন্ধুদের সাথে দেখা করে। লসি এবং তার বন্ধুরা রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করছে। মিংও তাদের সাথে যাওয়ার অফার করে, কিন্তু লসি না করে দেয় কারণ দোহানের সাথে দেখা করতে হবে। মিং উদাস হয়ে যায়। লসি দোহানকে মেসেজ করে
সে তার সাথে দেখা করতে তার অফিসে আসছে। দোহান খুশি হয়ে যায়, কিন্তু তখনই তার বন্ধু জানায় জিয়াং নিচে হাঙ্গামা করছে এবং তার সাথে দেখা করতে এসেছে। এটা শুনে দোহান পিছনের গেট দিয়ে বেরিয়ে যায় এবং লসিকে অন্যত্র নিয়ে যায়। সে লসিকে বলে বারবার তার সাথে দেখা করতে আসা উচিত নয়। এটা শুনে লসি উদাস হয়ে যায়। সে বলে সে শুধু তার জন্য ক্যামেরা এনেছিল যাতে জিয়াং আবার তাকে পেরেশান করে প্রমাণ থাকে। লসির তার কথা খারাপ লাগে এবং সে কিছু না বলে চলে যায়। আসলে দোহান এটা জিয়াং থেকে তাকে বাঁচানোর জন্য বলেছিল, কিন্তু লসি খুব দুঃখ পায় এবং তার মেসেজের উত্তর দেওয়া বন্ধ করে দেয়। এখন সে শুধু নিজের পরীক্ষায় ফোকাস করে। পরীক্ষা শেষ হলে লসি এবং তার বন্ধুরা সেলিব্রেট করতে বাইরে যায়। সবাই ছুটিতে বাড়ি যাওয়ার কথা বলে। লসি দোহানকে মনে করে বেশি খেয়ে ফেলে। মিং তার জন্য গান গায়, কিন্তু লসি খেয়ালি করে না। গানটা একটা লাভ সং। এই সময় দোহান তাকে কল করে। লসি ফোন ধরলে বুঝতে পারে সে নেশায় আছে। সে রেগে জিজ্ঞেস করে এই রাতে কোথায় আছো এবং কার সাথে আছো। লসি বলে বন্ধুদের সাথে। দোহান বলে ওখানেই থাকো, আমি আসছি। লসি বাইরে চলে আসে। মিংও পিছনে পিছনে আসে এবং তাকে থামাতে চেষ্টা করে। সে বলে গানটা তার জন্যই গিয়েছিল। লসি জিজ্ঞেস করে কেন? তখনই সে পড়ে যায়। মিং তাকে তুলতে চেষ্টা করে, কিন্তু তখনই দোহান পৌঁছে যায়। প্রথমবার তার জ্বলন হয় মিংকে তার সাথে দেখে। সে মিংকে ধাক্কা দিয়ে বলে সে লসির ফ্যামিলি মেম্বার। মিং বলে সে শুধু তার যত্ন নিচ্ছিল। তারপর সে চলে যায়। দোহান লসির হাত ধরে নিয়ে যেতে থাকে। লসি বলে ছেড়ে দাও। দোহান বলে সে জানে সে রেগে আছে, কিন্তু এত রাতে একা কোনো ছেলের সাথে থাকা উচিত নয়। লসি বলে সে এখন বড় হয়ে গেছে এবং নিজের ইচ্ছায় কিছু করতে পারে। তখনই হঠাৎ তার বমি হয়ে যায়। দোহান কিছু বলে না এবং তাকে জড়িয়ে ধরে শান্ত করে। লসি মাটিতে বসে কাঁদতে থাকে এবং বলে সে মোটা এবং বদসুরত। দোহান হাসে এবং তাকে চুপ করিয়ে পিঠে তুলে নিয়ে যায়। রাস্তায় লসি বলে তার একটা সিক্রেট আছে। সে কাউকে পছন্দ করে, কিন্তু সে তাকে পছন্দ করে না। দোহান জিজ্ঞেস করে কি? লসি বলে সে সবার সাথে ভালো এবং আমি ভেবেছিলাম সে শুধু আমার সাথে ভালো, কিন্তু তা না। সে বলে সে তার জন্য স্পেশাল নয় এবং কাঁদতে থাকে। দোহান তাকে কাঁদতে দেখে দুঃখ পায়। গাড়ির বসার পর সে বলে চাই তার ক্রাশ তাকে পছন্দ করুক বা না, কিন্তু সে সব সময় লুসিকে স্পেশাল ফিল করাবে এবং খুশি রাখবে। এখনো তার বোঝা হয় না লুসি তারই কথা বলছে। দোহান শুধু তাকে দেখতে থাকে। পরের দিন লুসির বান্ধবীরা জিজ্ঞেস করে তাকে ড্রপ করা হ্যান্ডসাম ছেলেটা কে ছিল। লুসি বলে সেই ছেলে যার সম্পর্কে আগে বলেছিলাম। লেন মজা করে জিজ্ঞেস করে তোমার ক্রাশ? লুসি হঠাৎ করে হ্যাঁ বলে ফেলে এবং এভাবে তার সিক্রেট সবাই জেনে যায়। এরপর লুসি ছুটিতে বাড়ি যায় এবং দোহান তাকে এয়ারপোর্ট পর্যন্ত ছেড়ে আসে। মিংও সেখানে আসে এবং তার সাথে কথা বলে। দোহান চলে যায় কিন্তু গাড়িতে বসে থাকে। মিং বলে সে তাকে পছন্দ করে এবং গানটা তার জন্যই গিয়েছিল। লুসি অবাক হয়, কিন্তু মনে পড়ে দোহান বলেছিল সরাসরি কাউকে না করো না। তাই সে মিংকে ধন্যবাদ জানায়, কিন্তু বলে সে অন্য কাউকে পছন্দ করে। মিং এর মন ভেঙে যায়, কিন্তু বলে তারা এখনো বন্ধু থাকতে পারে। লুসি হ্যাঁ বলে এবং মিং তাকে কিছু খেতে দেয়। গাড়িতে দোহান মিং সম্পর্কে প্রচুর প্রশ্ন করে। লুসি বলে মিং রোজের বয়ফ্রেন্ডের বন্ধু এবং ভালো ছেলে। দোহান আবার জিজ্ঞেস করে মিং কি সেই ক্লাস যার সম্পর্কে লুসি নেশায় বলেছিল। লুসি চমকে যায় এবং তৎক্ষণাৎ না করে দেয়। সে চায় দোহান নিজে বলুক সে কি বলেছিল, কিন্তু সে বলে না এবং লুসি রেগে যায়। দোহান জিজ্ঞেস করে তার কেমন ছেলে পছন্দ। লুসি পাল্টা জিজ্ঞেস করে সে এখনো সিঙ্গেল কেন। সে বলে তার গার্লফ্রেন্ড দরকার এবং লুসিকে বলে তার জন্য খুঁজবে। লুসি বলে তার সব বান্ধবী তার বয়সী। দোহান বলে কোনো ব্যাপার না। লুসির মনে পড়ে সে আগে বলেছিল ছোট মেয়ে পছন্দ না। এখন দোহান বলে মেয়েটা শুধু 20 বছরের উপরে হলেই হবে। এটা শুনে লুসি খুব খুশি হয়, কারণ এখন সেও 20 রয়েছে। এরপর লুসি বাড়ি পৌঁছায়। শান তাকে নিতে আসে। লুসি সবার জন্য গিফট এনেছে। শান প্রথমে তার জন্য চশমা পছন্দ করে না, কিন্তু পরে খুশি হয়ে যায় এবং বলে প্রথমবার সে তার জন্য এত ভেবেছে। সবাই খুশি হয়ে যায়। দোহানের বন্ধু যে বিয়ে করতে যাচ্ছে তাকে জিজ্ঞেস করে সে কোন মেয়েকে পছন্দ করে। সে বলে যদি মেয়েটা অন্য কারোর সাথে খুশি হয় তাহলে তারও খুশি হবে। বন্ধু জিজ্ঞেস করে তার ক্রাশ কি বলেছিল। দোহান বলে সে বলেছিল তার ক্রাশ সবার সাথে ভালো এবং কাউকে স্পেশাল মনে করে না। বন্ধু বলে হয়তো লুসি সেটা তার জন্যই বলেছিল। দোহান না করে, কিন্তু ভাবতে থাকে। কিছুদিন পর বিয়ে হয়। দোহানও আসে। সে শানকে পারেশান করে, তাই শান সিট চেঞ্জ করে এবং এখন লুসি দোহানের পাশে বসে। দোহান তাকে মেসেজ করে এতদিন পর তাকে দেখে ভালো লাগলো। লুসি মেসেজ পড়ে কিন্তু রিপ্লাই দেয় না। যখন সে স্ট্রবেরি নিতে যায় এবং অন্য কেউ তুলে নেয় তখন সে উদাস হয়ে যায়। দোহান এটা লক্ষ্য করে। সে বারবার তার ক্রাশের নাম জিজ্ঞেস করে। লুসি হঠাৎ করে উত্তর দেয় জানি না। দেরি হয়ে যায় এবং লুসি বলে সে বাড়ি যাচ্ছে। শান শুনে না, তাই সে একা বেরিয়ে যায়। দোহান তার পিছু নেয় এবং বলে সে শানের গাড়ির চাবি নিয়েছে এবং এখন সে তাকে বাড়ি ছেড়ে দেবে। রাস্তায় সে স্ট্রবেরি কিনে লুসিকে দেয়। লুসি খুব খুশি হয়ে খেতে শুরু করে। তারপর দোহান তার হাত থেকে স্ট্রবেরি নিজে খায়। লুসি অবাক হয়ে যায়, কিন্তু দোহান খুশি হয়। বাড়ি পৌঁছে সে জিজ্ঞেস করে লুসি কি কাল হস্টেলে ফিরছে। লুসি হ্যাঁ বললে সে বলে সেও যাচ্ছে, তাই কেন একসাথে না যাওয়া যায়। লুসি রাজি হয়। তারপর দোহান তাকে একটা সুন্দর ব্রেসলেট দেয়। লুসি খুশি হয়ে ধন্যবাদ জানায় এবং বাড়ি চলে যায়। ভিতরে যাবার সাথে সাথে সে ইন্টারনেটে সার্চ করে যদি কোনো ছেলে মেয়েকে ব্রেসলেট দেয় তার মানে কি। রেজাল্ট আসে, এর মানে সে তাকে পছন্দ করে। লুসি এটা পড়ে খুব খুশি হয়ে যায়। পরের দিন দোহান লুসিকে এতে আসে, কিন্তু সে রাত জেগে নিজের গেম বানাতে ব্যস্ত ছিল, তাই খুব ক্লান্ত ছিল। লুসি তাকে নিজের নাস্তা দেয়, কিন্তু সে ফেরত দেয় এবং বলে সে নিজেও কিছু খায়নি। তখন লুসি নিজের নাস্তা অর্ধেক ভাগ করে দেয়। এটা দেখে দোহান খুশি হয়ে যায়। দুজনে এয়ারপোর্টে পৌঁছায়।
সেখানে দোহানের এক পুরনো বন্ধু তাদের একসাথে দেখে জিজ্ঞেস করে লুসি কি তার গার্লফ্রেন্ড। তারপর বলে ও সরি, তোমার গার্লফ্রেন্ড তো জিয়াং। তো দোহান অবাক হয়ে জিজ্ঞেস করে এই কে বলেছে। বন্ধু ক্ষমা চেয়ে চলে যায়। লুসি জিজ্ঞেস করে জিয়াংকে। সে জানতো না জিয়াং সেই মেয়ে যে দোহানের উপর পানি ছুটেছিল। দোহান বলে সেই মেয়ে এবং জিজ্ঞেস করে আমি কি এমন মেয়েকে গার্লফ্রেন্ড বানাবো। লুসি বলে ও তো সেদিন এয়ারপোর্টে যে মেয়েটা ছিল সেই তোমার গার্লফ্রেন্ড। দোহান হেসে ফেলে, কারণ লুসি তাকে নিজের কোম্পানির ডিরেক্টর ভেবেছিল। সে নিজের মুখ ঘুরিয়ে নেয় যাতে লুসি তার হাসি না দেখতে পায়। লুসি হোস্টেলে ফিরে নিজের জিনিস রাখে এবং তারপর দৌড়ে নিচে নেমে আসে ঠিক মতো দোহানকে বিদায় জানাতে। রোজ তাকে দেখে এবং জিজ্ঞেস করে তুমি সত্যি তার পছন্দ, তাহলে তাকে বলছো না কেন। লুসি বলে দোহান সবসময় তাকে নিজের ছোট বোনের মতো দেখেছে, বাচ্চা থেকে বোন বলে ডেকেছে, তাই এখন কিভাবে নিজের মনের কথা বলবে। রোজ বলে এখন দোহানের আচরণ বদলেছে, হয়তো তারও লুসিতে ইন্টারেস্ট আছে। এটা শুনে লুসি ভাবতে থাকে। এদিকে দোহান গাড়িতে বসে ভাবে। সে মনে করে লুসি তার ক্রাশের কথা বলার সময় হেক্কা দিচ্ছিল এবং বলছিল সে তাকে প্রথমবারে দেখেছে, যা অসম্ভব। সে বুঝতে পারে অন্য কোনো ছেলে নেই, লুসির ফার্স্ট লাভ সেই। তার মনে পড়ে লুসি তার জন্য তার গ্রাম পর্যন্ত গিয়েছিল এবং যে ডেটিং অ্যাপ বয়ফ্রেন্ডের কথা বলছিল সেও সেই ছিল। সে তার বন্ধুকে ফোন করে সব বলে। বন্ধু বলে আমি জানতাম সে তোকেই ভালোবাসে। এটা শুনে দোহান আরো খুশি হয়ে যায়। নেক্সট সিনে লুসি তার বান্ধবীদের সাথে ক্যাফেতে বসে আছে। তখনই দোহানের কল আসে। রোজ বলে কল ধরো সবার সামনে। দোহান তাকে ডিনারে যাবার কথা বলে। লুসি হ্যাঁ বলে, কিন্তু জানে কাল ব্যস্ত, তাই পরশু প্ল্যান করা যায়। তার বান্ধবীরা খুশি হয়ে যায়। লুসি অবশেষে তার ক্রাশের সাথে ডেটে যাচ্ছে। মিংয়ের উল্লেখ আসলে লুসি বলে মিং শুধু তার বন্ধু এবং সে তাকে স্পষ্ট বলে দিয়েছে। এটা শুনে তার বন্ধু শিনও খুশি হয়ে যায়। লুসির বান্ধবীরা তাকে ভালোভাবে তৈরি করে। যখন লুসি দেখা করতে যায় তখন দোহান তাকে দেখে অবাক হয়ে যায় এবং বলে আজ তুমি খুব সুন্দর লাগছে, কিন্তু তারপর বলে সে তাকে কারোর সাথে মিলিয়ে দিচ্ছে। লুসি উদাস হয়ে যায়। তার মনে হয় হয়তো সে নিজের গার্লফ্রেন্ডের সাথে মিলিয়ে দিচ্ছে। সেখানে সেই কোম্পানির ডিরেক্টর থাকে। দোহান বাহানা বানিয়ে বাইরে বেরিয়ে যায়। ডিরেক্টর লুসিকে স্পষ্ট বলে দেয় সে তার গার্লফ্রেন্ড নয়, বরং কোম্পানি ডিরেক্টর। সে বলে সেদিন এয়ারপোর্টে গিয়েছিল কারণ তার শরীর ভালো ছিল না। সে লুসিকে বলে দোহান তার জন্য খুব চিন্তিত থাকে। সে বলেছিল বাচ্চা থেকে সে খুব কাঁদতো, কিন্তু এখন সে তার চোখে অশ্রু দেখতে পারে না। এটা শুনে লুসি বুঝতে পারে সে ভুল বুঝেছিল। আসলে দোহান সবসময় তার কেয়ার করত। দোহান ফিরে আসে এবং তার কয়েকজন কর্মচারীও আসে। তারা লুসিকে জিজ্ঞেস করে সে কে। দোহান বলে এই আমার বন্ধু। লুসি অবাক হয়ে যায়, কারণ তুমি এখন সেই ছোট মেয়ে মানে দেখো বাচ্চা, কারণ সে সবসময় তাকে বোন বলতো। সে চুপ হয়ে যায়। দোহান জিজ্ঞেস করে সে কি বাইরে যেতে চায়। তারপর তার হাত ধরে বাইরে নিয়ে যায়। সে জিজ্ঞেস করে অন্য রেস্টুরেন্টে যাই, কিন্তু লুসি এখনো ভাবনায় ডুবে আছে। লুসি জিজ্ঞেস করে আপনি কি ডিরেক্টরকে সত্যি বলতে বলেছিলেন। দোহান বলে হ্যাঁ, যাতে গলতফাহমি দূর হয়। তারপর সে জিজ্ঞেস করে চলো মুভি দেখতে যাই। লুসি রাজি হয়। থিয়েটারে পৌঁছে লুসি তার বন্ধুদের মেসেজ করে সে দেরি করে ফিরবে। সব বন্ধু খুশি হয়ে যায়। দোহান জিজ্ঞেস করে কার সাথে চ্যাট করছিস। লুসি বলে নিজের রুমমেটের সাথে। দোহান তার জন্য কফি আনে, কিন্তু লুসি বলে দুধে তার অ্যালার্জি আছে। দোহান ঘাবড়ে যায়, কারণ তার এটা জানা ছিল না। সে তৎক্ষণাৎ কফি ফেরত নিয়ে যায়। লুসির মুখ লাল হয়ে যায়। সে তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা বলে। নেক্সট সিনে দেখা যায় লুসির মুখে পটি লাগানো। দোহান তাকে ঔষধ দেয় এবং কাছে এসে মনোযোগ সহকারে দেখে। সে বলে তুমি খুব কিউট লাগছো। লুসি বারবার নিজের মুখ ছোঁয়, তাই দোহান তার হাত ধরে ফেলে এবং হাঁটতে শুরু করে। লুসি বলে আমার মনে হচ্ছে আমি কোনো কুকুর। দোহান হাসে। তারপর জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে তোমার জন্মদিন পালন করবে। লুসি রাজি হয়। সে হোস্টেলে ফিরে আসে। তার বান্ধবীরা জিজ্ঞেস করে ডেটটা কেমন ছিল। লুসি হেসে বলে খুব ভালো। পরের দিন লুসির জন্মদিন। সে তৈরি হয়ে বাইরে আসে। দোহান হোস্টেলের বাইরে অপেক্ষা করছে। মিংও আসে। সে জন্মদিনের শুভেচ্ছা এবং গিফট দেয়। দোহান হালকা হেসে ফেলে। লুসি মিংয়ের গিফট নিয়ে নেয় এবং বলে দোহান এটা ধরে রাখো। রাস্তায় দোহান আবার লুসিকে তার সিক্রেট ক্রাশ সম্পর্কে জিজ্ঞেস করে। সে লম্বা এবং হ্যান্ডসাম। তারপর কাছে এসে জিজ্ঞেস করে আমি কি সেই হতে পারি। তুমি যে সব গুণ বলেছো সব আমার সাথে মিলে যায়। লুসি ঘাবড়ে যায় এবং ভাবে হয়তো সে সত্যি জেনে গেছে। সে তাড়াতাড়ি বলে না তুমি নও, যদি হতে তাহলে আমি নিজেই বলে দিতাম। দোহান বলে আবার ভেবে নাও, হয়তো তুমি নার্ভাস। লুসি দৃঢ়ভাবে বলে না, সে তুমি নও এবং এগিয়ে যায়। বাসে যাওয়ার সময় লুসি পড়ে যেতে থাকে, তাই দোহান তার হাত ধরে ফেলে। তারপর দোহান বলে কোনো ব্যাপার না, তুমি তো আমার গার্লফ্রেন্ড নাও। লুসি এটা শুনে অবাক হয়ে যায় এবং কিছু বলতে পারে না, কিন্তু দোহানের মুখে খুশি দেখা যায়। মুভির পর তারা দোহানের বাড়ি আসে। লুসি তার টেরেস দেখে অবাক হয়ে যায়, যেখানে খুব সুন্দর সাজানো এবং দুটি কেক রাখা আছে। লুসি খুব খুশি হয়ে যায়। সে মোমবাতি নিভায়, কেক কাটে। দোহান তাকে গিফট দেয় এবং বলে এটা হোস্টেলে গিয়ে খুলবে। কেক খাওয়ার সময় দোহান জিজ্ঞেস করে তোমার কেমন ছেলে পছন্দ, কারণ একদিন তো তোমাকে ডেট করতেই হবে। লুসি বলে এমন যে ভালো, হ্যান্ডসাম, মিষ্টি কথা বলে। দোহান দাঁড়িয়ে বলে এসব তো আমার মধ্যে আছে, তাই আমি তোমাকে ডেট করতে পারি। লুসি অবাক হয়ে যায় এবং বলে কিন্তু তুমি তো আমাকে সবসময় ছোট বোনের মতো দেখতে এবং আমি খুব ছোট। দোহান বলে এখন সব বদলে গেছে। সত্যি বলো, তুমি কি কখনো আমাকে শুধু ভাইয়ের মতো ভেবেছিলে। সে বলে তার জানা আছে লুসি তাকে ভালোবাসে এবং আজ স্পষ্ট করতে এসব বলেছে। লুসি কিছু বলতে পারে না। দোহান বলে কিছু বলো, নইলে আমি শ্বাস নিতে পারছি না। লুসি নিজের মনেও এটাই ভাবে। সে জিজ্ঞেস করে তুমি কি আমাকে পছন্দ করো না। লুসি ঘাবড়ে বলে হ্যাঁ, পছন্দ করি না। তারপর তৎক্ষণাৎ ঠিক করে এবং বলে আসলে আমি নিশ্চিত না আমি কি ফিল করি। সে বলে আপনি আমাকে আরো কয়েকবার প্রপোজ করো যাতে আমি সিদ্ধান্ত নিতে পারি। দোহান জিজ্ঞেস করে মানে তুমি চাও আমি অনেকবার প্রপোজ করি। লুসি হ্যাঁ বলে এবং জো করে মনে রাখবেন আমি আপনাকে না করিনি। দোহান বলে যদি লুসি তাকে রিজেক্ট না করে তাহলে মানে সেও তাকে পছন্দ করে, কিন্তু শুধু লজ্জা পায়। লুসি এটাও অস্বীকার করে এবং কথা বদলাতে কেকের প্রশংসা করতে শুরু করে। দোহান হেসে বলে সে তার জন্য এমন কেক রোজ বানাতে পারে।
লুসি লজ্জা পায় এবং হাসতে শুরু করে। সিন বদলে যায় এবং লুসির হোস্টেলে তার বান্ধবীরা তার জন্য কেক আনে এবং জন্মদিনের শুভেচ্ছা জানায়। লুসি মোমবাতি নিভায় এবং সবাইকে ধন্যবাদ জানায়। লেন জিজ্ঞেস করে দোহানের সাথে তার ডেট কেমন ছিল। লুসি বলে দোহান তাকে প্রপোজ করেছে। এটা শুনে তার বান্ধবীরা খুব খুশি হয়ে যায়। পরের দিন লুসি দোহানের গিফট খোলে। এটা একটা ক্যামেরা। যখন সেটা চেক করে তখন তার মধ্যে দোহানের শরীরের একটা ফটো পায়। লুসি তৎক্ষণাৎ তাকে পাঠিয়ে জিজ্ঞেস করে এর মানে কি। দোহান চমকে যায় এবং মনে করে হয়তো ক্যামেরা তা করার সময় ভুলে ক্লিক হয়ে গিয়েছিল। সে পুরো সত্যি বলে। লুসি বলে কোনো ব্যাপার না, কারণ ফটো অন্ধকারে এবং স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছে না। দোহান মজার স্বরে বলে যদি চাও তাহলে সে এইচডি ভার্সন পাঠাতে পারে। লুসি লজ্জা পায় এবং তাড়াতাড়ি না করে দেয়। এরপর লুসি সানিয়ানের মেসেজ পায়, যে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং টাকাও পাঠায়। লুসি তাকে বলে তার কাউকে পছন্দ হয়েছে এবং সে তার সাথে সম্পর্ক চায়। সে বলে ছেলেটা তার চেয়ে বড়। সানিয়ান তৎক্ষণাৎ না করে দেয় এবং বলে কলেজ শেষ না হওয়া পর্যন্ত সে কাউকে ডেট করতে পারবে না। লুসি জিজ্ঞেস করে কেন, কিন্তু সানিয়ান জোরে বলে সে মানবে না এবং যদি সে এটা করে তাহলে রেগে যাবে। নেক্সট সিনে লুসি দোহানের দেওয়া ব্রেসলেট দেখে খুশি হয়। রোজ তাকে জিজ্ঞেস করে সে দোহানকে হ্যাঁ কখন বলবে, কিন্তু লুসি বলে সে এখনো জানে না এবং ভাবতে থাকে। পরের দিন লুসি বলে সে হ্যাঁ বলার কথা ভাবছে। লুসি তার বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে আছে যখন দোহানের কল আসে। সে পরের দিন দেখা করার কথা বলে। লুসি হ্যাঁ বলতে যাবে, কিন্তু তার বান্ধবীরা বলে এখনই না বলো, নইলে সে ভাববে তুমি খুব সহজ। লুসি না করে দেয়। দোহান আবার পরশু দেখা করার কথা বলে, কিন্তু লুসি আবার না করে দেয়। দোহান অবাক হয়ে যায় এবং নিজের বন্ধুদের জিজ্ঞেস করে মেয়েরা হঠাৎ এত বদলায় কেন। যখন তৃতীয়বার দোহান কল করে তখন রোজ বলে এবার হ্যাঁ বলে দাও, কারণ সে 3 বার জিজ্ঞেস করেছে, এর মানে সে সত্যিই দেখা করতে চায়। লুসি রাজি হয় এবং দোহান খুশি হয়ে যায়। ডেটের দিন লুসি তৈরি হয়, কিন্তু দোহান কল করে বলে হঠাৎ কাজ চলে এসেছে, সে আসতে পারবে না। লুসি তার বান্ধবীদের সাথে বাইরে চলে যায়। পরের দিনও লুসি তৈরি হয়, কিন্তু দোহান আবার ক্যান্সেল করে কারণ কোম্পানিতে সমস্যা হয়েছে। লুসি আবার তার বান্ধবীদের সাথে বাইরে চলে যায়। তৃতীয়বার যখন দোহান শেষ মুহূর্তে ক্যান্সেল করে তখন লুসি খুব দুঃখ পায়। তার বান্ধবীরা তাকে বাইরে নিয়ে যায় তার মন ভালো করতে। ওদিকে দোহান হাসপাতালে তার বাবার সাথে আছে। ডক্টর বলে তার বাবা গত 10 বছর ধরে অসুস্থ এবং তার ফুসফুসের সমস্যা ঠিক করতে অপারেশনের প্রয়োজন। দোহান কিছু বলে না, শুধু তার কাছে বসে উদাস হয়ে পড়ে। ফ্ল্যাশব্যাক দেখায় বরফ পড়ছে এবং দোহান খুব খুশি। তার মা তার প্রিয় খাবার বানিয়েছে, কিন্তু সে তার বাবার অপেক্ষায় আছে। বাবা বাড়ি আসে ভয়ে। সে বলে মদ খেয়ে সে গাড়ি চালিয়েছে এবং কাউকে ধাক্কা মেরেছে, হয়তো ওই মানুষটা মারা গেছে। সে বলে কেউ দেখেনি, তাই সে পালিয়ে বাড়ি এসেছে। দোহান রেগে গিয়ে পুলিশকে কল করতে চায়, কিন্তু তার বাবা থামায়। দোহান বলে এমন তার সাথেও হতে পারতো এবং পুলিশকে বলা উচিত, যাতে যাকে ধাক্কা লেগেছে তার বাঁচতে সাহায্য হয়। বাবা থামাতে থাকে, কিন্তু দোহান পুলিশকে সব বলে দেয়। তার বাবা রেগে সিঁড়ি থেকে পড়ে যায় এবং দোহান অবাক হয়ে যায়। তারপর দোহান এবং তার মাকে অনেক পরিশ্রম করতে হয় যাতে বাবার ঋণ শোধ করা যায়। দোহান বলে সে কলেজ ছেড়ে দেবে এবং কাজ করবে, কিন্তু তার মা তার কাছে প্রতিশ্রুতি নেয় সে পড়াশোনা কখনো ছাড়বে না। তারপর তার মা অসুস্থ হয়ে মারা যায়। ফিরে বর্তমানে আসে। দোহান নিজের অতীত মনে করে উদাস হয়ে পড়ে। তার মনে হয় সে বাচ্চা থেকেই শুধু দুঃখ এবং দায়িত্ব দেখেছে। অন্যদিকে লসি তার বান্ধবীদের সাথে পড়াশোনা করছে। সে বলে এখন সে দোহানকেও নজরআন্দাজ করবে, কারণ সে বারবার তাকে ইগনোর করে। তখনই দোহান সেখানে চলে আসে। জিন উঠে চলে যায় এবং লসি অবাক হয়ে যায়। দোহান বলে সে ইউনিভার্সিটিতে কিছু কাজে এসেছে। লসি জিজ্ঞেস করে এখন তার কাছে সময় আছে তাকে দেখান। দোহান হেসে ক্ষমা চায় এবং বলে সে শুধু এমনি তাকে দেখে এসেছে। জিন তাদের ছবি তুলে নেয়। লসি তাকে ডান্স দেয়, কিন্তু সব ক্লাসমেট বলতে থাকে তার বয়ফ্রেন্ড কত হ্যান্ডসাম এবং লসি কত ভাগ্যবান। লসি এত ডিস্ট্রাক্টেড হয় পড়াশোনা করতে পারে না এবং ঘুমানোর বাহানা করে। দোহান ঝুঁকে তার থেকে দূরে চুমু খায়। লসি চমকে যায় এবং তাকে ধরে নিজে চুমু খায়। দোহান অবাক হয়ে যায়। লসি বলে এটা শুধু প্রতিশোধ ছিল, প্রপোজাল অ্যাকসেপ্ট না। দোহান হেসে বলে এটা ভুল, যদি সে এটা করে তাহলে তারও প্রস্তুত থাকতে হবে, সেও করবে। লসি বলে সে তার ভাইকে অভিযোগ করবে, কিন্তু দোহান বলে তার ফারাক পড়ে না, কারণ একদিন সবাই জানবে। লসি কিছু বলতে পারে না এবং দোহান শুধু তাকে দেখতে থাকে যাতে লসি লাল হয়ে যায়। লেন এবং রোজ জানতে পারে লসির ক্রাশও তার ইউনিভার্সিটিতে আছে এবং তারা খুশি হয়ে যায়। লসি এবং দোহান হাঁটতে হাঁটতে কথা বলে তারা একে অপরকে কত মিস করেছে। তারপর তারা মিংয়ের বাস্কেটবল ম্যাচ দেখতে যায়। সেখানে লসির বাকি বন্ধুরাও মিলে যায়। খেলা ভালো চলছে, কিন্তু মিং আহত হয়ে খেলতে পারে না। দোহানকে খেলতে বলা হয়। লসি জিজ্ঞেস করে সে কি খেলতে জানে। দোহান আত্মবিশ্বাসে হাসে এবং জানা যায় সে বাস্কেটবল চ্যাম্পিয়ন। সে চমৎকার খেলে এবং লসি বিশ্বাস করতে পারে না। সে জোরে জোরে তার সমর্থন করে। মিংও দেখে এবং অবাক হয়। সে বলে দোহান তো লসির ভাই। জিন তৎক্ষণাৎ বলে সে তার ভাই না। মিং এটা শুনে উদাস হয়ে যায়। দোহানের দল জিতে যায় এবং সবাই খুশি হয়। লসি এবং তার 3 বান্ধবী বলে পরবর্তী কি করবে, বাড়ি যাবে না কোর্স চালিয়ে যাবে। রোজ, লেন এবং জিন থাকার সিদ্ধান্ত নেয়। লসি তার ভাই সাংয়ানের কাছে অনুমতি চায়, সেও থাকবে, কিন্তু সে না করে দেয়। তার মনে হয় লসি শুধু নিজের বয়ফ্রেন্ডের সাথে থাকতে ঢুকতে চায়। লসি বলে সে ইন্টার্নশিপ করতে চায়, কিন্তু সাংয়ান মানে না। লসি তাকে চিড়িয়ে বলে তার নিজের কলেজে কখনো গার্লফ্রেন্ড ছিল না। সাংয়ান বলে এখন তার গার্লফ্রেন্ড আছে এবং পুরানো ক্ষত না কাটে বলে। সে বলে গ্রীষ্মের সময় তাকে বাড়ি আসতেই হবে, নইলে সে নিজে এসে নিয়ে যাবে এবং ফোন কেটে দেয়। লসি রেগে মেসেজ করে লেখে সে তার বন্ধুদের সাথেই থাকবে। জিন মিংকে দেখে এবং তাকে স্প্রে দেয় যাতে চোট সারে। রোজ এবং লেন বুঝতে পারে জিন মিংকে পছন্দ করে। মিং তাকে ধন্যবাদ জানায়। জিন জিজ্ঞেস করে সে কি লসি এবং তার বয়ফ্রেন্ড নিয়ে উদাস। মিং বলে হ্যাঁ, একটু অবাক কিন্তু খুশি লসির ভালোবাসা পেয়েছে। জিন চলে যায় এবং তার বান্ধবীরা তাকে মিংয়ের জন্য চিড়িয়ে ওঠে। জিন বলে সে শুধু ইন্টারভিউ নিতে চায় নিজের ভিডিও এডিটিং কোর্সের জন্য এবং জিজ্ঞেস করে তারা কি মনে করে মিং হ্যাঁ বলবে। রোজ বলে মিং অবশ্যই মানবে। ওদিকে দোহান অফিসে কাজ করছে। কাজ শেষে লসি তাকে সারপ্রাইজ দেয়।
সে খুশি হয় লসি তার জন্মদিন মনে রেখেছে। লসি মজা করে বলে সে এখন বুড়ো হয়ে গেছে। দোহান হেসে বলে তাকে এখনই বিয়ে করে ফেলা উচিত। লসি বলে তার বিয়ে করা উচিত না, কারণ সে এখনো কলেজ শেষ করেনি। দোহান হেসে বলে সে শুধু মজা করছিল, কারণ লসি এখনো তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। লসি লজ্জা পায় এবং এগিয়ে যায়। গাড়িতে লসি জিজ্ঞেস করে তার বন্ধুরা কি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। সে বলে তাদের নিজের জন্মদিনই মনে নেই, তার কিভাবে মনে থাকবে। লসি চুপি চুপি মেসেজ করে সাংয়ানকে জানায় আজ দোহানের জন্মদিন। সাংয়ান তৎক্ষণাৎ দোহানকে কল করে অভিনন্দন জানায়। সে জিজ্ঞেস করে তার বোন কি তাকে গিফট দিয়েছে। দোহান অবাক হয় কিন্তু হ্যাঁ বলে দেয়। সাংয়ান বলে সে নিজেই লসিকে গিফট দিতে বলেছিল এবং নিজে পুরো ক্রেডিট নিয়ে নেয়। লসি অবাক হয় তার ভাই কত চালাক। সাংয়ান জানতো না লসি দোহানের সাথেই আছে। সে কথা বলতে থাকে লসির বড় বয়সের বয়ফ্রেন্ড আছে এবং বলে দোহান তাকে খুঁজে বের করুক যাতে তারা গিয়ে তার পিটুনি দিতে পারে। লসি ঘাবড়ে যায় এবং তার গলা থেকে আওয়াজ বেরিয়ে যায়। সাংয়ান বুঝতে পারে সে ওখানেই আছে। লসি মেনে নেয় এবং বলে সে দোহানের সাথে আছে এবং তার জন্মদিনে পার্টি করতে যাচ্ছে। সাংয়ান জিজ্ঞেস করে তাদের মধ্যে কিছু হচ্ছে তো না। লসি তৎক্ষণাৎ বলে এটা তো তার ভাইয়ের তরফে বার্থডে পার্টি এবং কল কেটে দেয়। দোহান তাকে চিড়িয়ে বলে সে নিজের ভাইকে বলেছে তার বয়ফ্রেন্ড আছে, অথচ লসি এখনো তার গার্লফ্রেন্ড হতে অ্যাকসেপ্ট করেনি। লসি লজ্জায় বলে যদি সে তাকে রিজেক্ট করে তাহলে কি হবে। দোহান বলে তাহলে সে ততক্ষণ তার পিছু করবে যতক্ষণ না লসি হ্যাঁ বলে। তারা রেস্টুরেন্টে পৌঁছায় এবং লসি তাকে ভেতরে নিয়ে যায়। দোহান একটু লজ্জা পায় কিন্তু যখন সাজসজ্জা দেখে তখন ইমোশনাল হয়ে পড়ে। লসি তাকে বসতে বলে এবং নিজে নুডলস বানাতে যায়। সে রান্নাঘরে অনেক পেরেশান হয় কিন্তু দোহান হাসে এবং তার ছবি তোলে। অবশেষে নুডলস তৈরি হয়। স্বাদ অদ্ভুত কিন্তু দোহান বলে খুব সুস্বাদু এবং খেয়ে নেয়। লসি খুব খুশি হয়ে যায়। সে তাকে মোমবাতি নেভাতে বলে। দোহান চোখ বন্ধ করে উইশ করে। লসি জিজ্ঞেস করে সে কি উইশ করেছে। সে বলে তোমাকে। লসি ইমোশনাল হয়ে যায় এবং বুঝতে পারে সে তার কত ভালোবাসে। অবশেষে লসি হ্যাঁ বলে দেয়। দোহান খুব খুশি হয় এবং বারবার জিজ্ঞেস করে সত্যি সে তার গার্লফ্রেন্ড হতে রাজি। লসি হেসে হ্যাঁ বলে এবং লজ্জা পায়। দোহান তার দিকে তাকিয়ে থাকে। সে তার হাত ধরে কাছে টেনে নেয়। এখন তারা আধিকারিকভাবে কাপল হয়ে যায়। দোহান বলে লসি তার প্রথম গার্লফ্রেন্ড এবং সে প্রথম মানুষ যাকে সে সত্যিকারে ভালোবেসেছে। লসিও খুশি হয়ে যায়। সিন বদলে যায় এবং তারা দুজনে সমুদ্রের পাড়ে বসে আছে। দোহান এখনো তাকে দেখছে এবং বলে বিশ্বাস হচ্ছে না লসি এখন তার গার্লফ্রেন্ড। তারপর সে নিজের অতীত সম্পর্কে খুলে বলে কিভাবে তার মা মারা গিয়েছিল, কিভাবে তার বাবা মদ খেয়ে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্টে কোমায় চলে যায়, কিভাবে সেই দুর্ঘটনায় জিয়াং এর বাবার মৃত্যু হয়েছিল। সে বলে তার নিজের বাড়িও নেই, শুধু একটা গাড়ি এবং সামান্য সেভিংস। সে জিজ্ঞেস করে লসি কি এসব মেনে নেবে। লসি হ্যাঁ বলে এবং বলে সব ঠিক হয়ে যাবে। দোহান এটা শুনে খুশি হয় এবং দুজনে দেরি পর্যন্ত কথা বলে। পরের দিন দোহান লসির কলেজের বাইরে তার অপেক্ষায় থাকে। লসি আসে এবং বলে তার লাইব্রেরিতে যেতে হবে। দোহান বলে সেখানে ভিড় হবে, আমার বাড়ি চলো যেখানে আমি তোমার জন্য খাবার বানিয়েছি। লসি রাজি হয়। সেখানে গিয়ে দোহান তাকে নিজের স্টাডি টেবিল দেখায় যাতে সে আরামে পড়াশোনা করতে পারে, কিন্তু নিজের রান্নাঘরে না গিয়ে তার কাছে বসে পড়ে। সে বলে সে শুধু আরেকটু সময় লসিকে দেখতে চায়। লসি শয়তানি হাসি নিয়ে তার আরো কাছে চলে আসে। দোহান তার সাহস দেখে অবাক হয়ে যায়। সে তাকে ধরে বলে তার মন ভরে না, সে আরো দেখতে চায়, কিন্তু লসি বলে তার পড়াশোনা করতে হবে। লাঞ্চে লসি তার বানানো খাবারে খুশি হয়। খাবার পর সে বাসন ধোয়ার জেদ করে। দোহানও তার সাথে রান্নাঘরে যায় এবং তার কোমরে এপ্রন বাঁধে যাতে মাহল রোমান্টিক হয়ে যায়। সে জিজ্ঞেস করে বাড়িতে তো তুমি কখনো বাসন ধোনি, এখন কেন করছো। লসি বলে সে শিখতে চায় যাতে ভবিষ্যতে সব একা করতে না হয়। তারপর বলে হয়তো সে অনেক বেশি আগে ভাবছে। দোহান শুধু হাসে এবং তার সাথে বাসন ধোয়। পরে লসি পড়াশোনা করতে করতে দোহানের বিছানায় ঘুমিয়ে পড়ে। দোহান রুমে আসে এবং তার পায়ের আওয়াজে লসি জেগে যায়। সে তাড়াহুড়ো করে বিছানা থেকে পড়ে যায়। দোহান জিজ্ঞেস করে তুমি মেঝেতে কি করছো। লসি বলে সে বই পড়ছিল এবং এমনিতেই পড়তে পছন্দ করে। দোহান সব বুঝে ফেলে এবং তাকে আবার বিছানায় শুইয়ে দেয়। সে কাছে এসে চুমু খেতে শুরু করে কিন্তু লসি লজ্জা পেয়ে তাকে ধাক্কা দেয়। সে ক্ষমা চায় এবং জিজ্ঞেস করে সত্যি মেঝেতে কেন ছিলে। লসি স্বীকার করে সে তার বিছানায় ঘুমিয়ে পড়েছিল এবং তার পায়ের শব্দ শুনে তাড়াহুড়ো করে নিচে পড়ে গিয়েছিল যাতে সে মজা না করে। দোহান বলে যখন ক্লান্তি হয় তখন আরাম করা উচিত এবং রুম থেকে বেরিয়ে যায়। রাতে যখন সে তাকে হোস্টেলে ছেড়ে দিতে যায় লসি তার হাত ধরে বলে সে খুব খুশি। দোহানও বলে এবং তার কপালে চুমু খায়। তখনই তার বন্ধু বাংয়ের কল আসে। সে নোটিস করে দোহান খুব খুশি। দোহান বলে এখন লসি তার গার্লফ্রেন্ড। বাং খুশি হয় এবং বলে দোহানকে তার শুভেচ্ছা জানানো উচিত। তারপর না জেনে মেয়েটা কে সে গ্রুপ চ্যাটে মেসেজ দিয়ে দেয় দোহানের গার্লফ্রেন্ড হয়ে গেছে। দোহান তাড়াতাড়ি বলে মেসেজ ডিলিট কর এবং জিজ্ঞেস করে তার কি জানা আছে মেয়েটা কে। বন্ধু বলে না। দোহান ইশারা দেয় সে কাউকে চেনে যে বাংয়ের বিয়েতে অংশ নিয়েছিল এবং সেই তার গার্লফ্রেন্ড। বাং এখন বুঝতে পারে সে লসি। সে ভয় পেয়ে কল কেটে দেয়। দোহান আবার কল করে এবং বলে এখন পিছিও না, কারণ তুই পরামর্শ দিয়েছিলি। বাং ভয় পেয়ে যায় এবং বলে সানিয়ান তাকে মেরে ফেলবে যদি জানে তার বোনকে ডেট করছে। দোহান বলে সে নিজে সানিয়ানের সাথে কথা বলবে। ঠিক সেই সময় সানিয়ান গ্রুপে মেসেজ দেখে ফেলে এবং বাংকে কল করে। সানিয়ান দোহানকে বিশ্বাসঘাতক বন্ধু বলে এবং জিজ্ঞেস করে সেই অভাগা মেয়েটা কে। দোহান বলে সে বলবে যখন সে নিজের হোম টাউনে আসবে। সানিয়ান রাজি হয় এবং বলে লসিকেও সাথে নিয়ে আসবে কারণ তারও বাড়ি আসতে হবে। দোহান হ্যাঁ বলে। স্পষ্ট দেখা যায় সানিয়ান নিজের বোনের ওপর দোহানকে বিশ্বাস করে। নেক্সট সিনে শিন মিংয়ের ইন্টারভিউ নিচ্ছে।